কি এই চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে? অবশ্যই, তোমাদের তো তাহলে অনেক ফাস্ট লাগে আছে। ভালো। কলেজ যাই না, একজন বলছে কলেজেই যায় না। আরে কি অবস্থা, কোন কলেজে তুমি? বৃষ্টি মেবি স্টার্ট হয়েছে মাত্র। হ্যাঁ, এই তো স্টার্ট করতেছি, আমরা এখনো শুরু করিনি। আগের দিনের একটা ম্যাথ প্রবলেম নিয়ে তারপর ওটা দিয়ে শুরু করবো আর কি। একটু ডিভাইস, অনেকদিন পরে ক্লাস নিতেছি, সব ভুলে গেছি কেমন জানি লিখতাম। কিছু কাজ করে না কেন? কাজ করছে। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়াও, একটু পরে শুরু করতেছি। ওর জন্য তো একটা ম্যাথ আনছিলাম, একটা গেল কি? ওকে, চলো শুরু করি ম্যাথ আমরা। প্রথম ম্যাথ দিয়ে শুরু করতেছে আজকের ক্লাস। আজকে প্রথমে তোমাকে স্যান্ডউইচ থিওরাম, এই থিওরামটার নাম শুনছো নাকি একটু আমাকে জানাও তো চ্যাট বক্সে। স্যান্ডউইচ থিওরামটার নাম শুনছো কে কে? স্যান্ডউইচ থিওরামটার নাম শুনছো কে কে? এটা থেকে কিন্তু আসে মাঝে মাঝে, খুবই যদিও কম আসে, বাট হ্যাঁ আসে। অ্যাডমিশন লেভেলে কোশ্চেন আসে, ধুমধাম একটা কোশ্চেন দিবে। ওকে, খাইছি স্যান্ডউইচ, কি খাইতে ইচ্ছা করতেছে তোমাদের? নাম শুনছি কিন্তু খাতায় নেই মা। জানি না আছে। এই নিয়ে চলো শুরু করি। আমরা প্রথমে গত লাস্ট ক্লাসে স্যান্ডউইচ থিওরামটা শেখানো কথা বাকি ছিল, যে এটা কিভাবে ম্যাথ করে। সো আজকে ওটা দিয়ে শুরু করব। স্যান্ডউইচ থিওরাম, ঠিক আছে। তো চলো আমরা, অনেক কিন্তু স্যান্ডউইচ বানান ভুল লিখি। আমি কি বানান ঠিক লিখলাম নাকি বানান ভুল লিখলাম? আমি অনেক সময়, আমি আগে ছোটবেলায় এই যে উইচ কে উইচ লিখে পারতাম, বুঝছো? কি বলে এটাকে, জাদুকরের উইচ আছে না, অন্য লিখে ফেলতাম। যাই হোক, ঠিক লিখছি এবার। এনিওয়ে, কোশ্চেনটা লিখি। তো কোশ্চেনটা হলো, এটা কোশ্চেন দিব না, এটা না, এটা না, আরেকটা ছিল তো। এটা না, এটা না, এটা না, এটা। So limit x tends to infinity x square cos x plus sin cube x divided by x square plus 1 minus 5. সো এই ম্যাথটা আমরা স্যান্ডউইচ থিওরাম দিয়ে সলভ করি। এখন মনে হতে পারে যে ভাই এটা কেন সলভ করবে, আর কিভাবে বুঝে এটা করা যাবে স্যান্ডউইচ থিওরাম দিয়ে। ম্যাক্সিমাম টাইমে আমাদের এই cos x sin x এমন টাইপের যদি জিনিসগুলো থাকে, আমরা তখন সেমিস থিওরাম দিয়ে করতে পারি। ওকে। সেকেন্ডলি, ভাই এটা এই থিওরাম দিয়ে কেন করতে হবে, অন্য আমরা নর্মালি যেটা জানি সেটা দিয়ে কেন করবো না? তুমি যদি চেষ্টা করো কিভাবে করতে পারবে, নর্মালি চিন্তা করো, আমরা যখন x টেন্ডস টু ইনফিনিটি থাকে আমরা কি করি, x টাকে কমন নিয়ে কাটাকাটি বানাই, যাতে আমি 1/ইনফিনিটি ইকুয়াল টু 0 লিখতে পারি। আর তুমি এখানে চিন্তা করো, এখানে cos x আছে, sin কিউব x আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এগুলা থেকে তো তুমি x কমন নিতে পারবা না। তাহলে কি এখানে ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে, তাই না? এই জন্যই আমরা করি কি, এই সেমিস থিওরামটা অ্যাপ্লাই করি। বাট হ্যাঁ, নর্মাল নিয়মেও হইতে পারে, হবে না এমন কিন্তু কথা না। ওকে, সেন্ডউইচ থিওরামটা একটু ইজি, জাস্ট একটু বেটার। বাট সব ম্যাথ করা যায় না, কিছু কিছু ম্যাথ ইজিলি করার জন্য এই থিওরামটা ইউজ করি। ওকে, এবার চলো আমরা ম্যাথটা শুরু করি। আমরা জানি কি, cos x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে হবে, sin x এর ভ্যালুটাও সেম। এটা তো তোমরা জানোই আশা করি, তাই না? তোমাদের চ্যাটটা আমি দেখতে পারতেছি না কেন। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, এইটুকু তো আমরা জানি যে cos x এর ভ্যালু -1 থেকে 1 হয়, sin x এর ভ্যালু -1 থেকে 1। ওকে, এবার আমরা চেষ্টা করবো, জানো, শুরু করবো হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে। এই জিনিসটা দিয়ে শুরু করবো আমরা। এই জিনিসটা দিয়ে যদি আমরা শুরু করি, সো কিভাবে করতে পারি, ধরো এই জায়গায় ছিল কি cos x, তাহলে এই জায়গায় কি রাখবা, cos x রাখলাম। এই জায়গায় কি আছে, sin কিউব x, তাহলে আমরা এই জিনিসটাকে sin কিউব x বানাইতে হলে কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে এই সেম জিনিসটাকে যদি আমি sin কিউব x, মানে কি সবগুলোর উপর একটা কিউব লাগাই দিচ্ছি, মানে তিনটা পক্ষকে কিউব বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি আসে, আমি এই জায়গায় লিখে ফেলি, -1ই থাকতেছে, sin কিউব x হয়ে গেল,
1 হবে। সো আমার হলো এইটা হলো 1 নাম্বার ইকুয়েশন, এইটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। সো আমি করব কি 1 আর 2 কে যোগ করি। যোগ করলে কি পাই দেখো তো, -2, সরি সাইনটা ভুল লিখে ফেলছি। আচ্ছা না, সাইন ঠিকই তো লিখছি এটা, দেন cos x প্লাস sin কিউব x ইকুয়াল টু 2। বাস এই হলো আমার জিনিসটা আসছে। এখন আমরা কি করব, এখন হলো আমরা এইগুলো আস্তে আস্তে গুণ দিতে করতে এই জিনিসগুলো বানাবো আর কি। ওকে, তো আমি কিভাবে বানাইতে পারি, এটার সাথে কি গুণ দিতে পারি, ফার্স্টে এক্স স্কয়ার আছে যেহেতু এক্স স্কয়ারটা গুণ দেই। ওকে, আচ্ছা আমি ম্যাথটা শেষ করার পর তারপর তোমাদের রেজ হ্যান্ডেড কোশ্চেনগুলো নিচ্ছি। ওকে, আমি একটু ডিরেক্ট লিখতেছি জিনিসটা, cos x প্লাস sin কিউব x, এখানে একটা এক্স স্কয়ার আছে, দেন এটা হবে, হ্যাঁ 20টি অ্যান্সার বলে ফেলছো, ভেরি গুড, অ্যান্সার অ্যাকচুয়ালি 0 হবে। সো এরকম হলো cos x প্লাস, 20টি কি নরমাল নিয়মে করছো নাকি স্যান্ডউইচ থিওরেম দিয়ে করছো, কোনটা? ওকে, এইবার হলো আমি কি করব, এই নিচে যে জিনিসটা আছে সেম জিনিসটা বানাবো। ওকে, নিচে তার মানে কি এক্স স্কয়ার প্লাস 1 এক্স মাইনাস 5, এত সেম এক্স স্কয়ার cos x প্লাস sin কিউব x। আই গেস তোমরা বুঝতেছো যে জিনিসটা কি হলো, কোশ্চেনটায় যা আছে সেই জিনিসটাই বানানোটা টার্গেট থাকে, বানাইতে বানাইতে যা যা চেঞ্জ করা লাগে বাম পক্ষ ডান পক্ষ, ঠিক আছে। Very good. এখন আমরা কি করবো, এখন হলো মেইন কথা, এটা তো বানাই ফেললাম। তুমি দেখো এখানে কি বুঝতে পারছো, এই জিনিসটার ভ্যালু আমার কিন্তু এটাই বের করতে বলছে, এই জিনিসটার ভ্যালু এইটা থেকে এইটার মধ্যবর্তী একটা ভ্যালু হবে, ঠিক আছে। কত? সো আমরা করতেছি কি, দেখো এই জিনিসটা ভ্যালু তো বের করা কঠিন ভাই, আমি এই জিনিসটা ভ্যালু বের করতে পারি না, আর ভাই আমি এই জিনিসটা তো ইজিলি বের করতে পারি, এইটা তো ইজিলি বের করতে পারি, তাহলে আমরা কাজ করবো কি, এইটা আর এইটা চলো বের করি আগে। হ্যাঁ, আমি এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কারণ এখন এই লিমিটের এইসব ম্যাথ তোমরা পারা উচিত। আমরা ফার্স্ট এই যে বাম এই পার্টটা করতেছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, দেন এই পুরো জিনিসটা ছিল। এখান থেকে তুমি কি করবা, সেম জিনিস কমন নাও, কমন নিয়ে কাটাকাটি দিবা, কাটাকাটি দেওয়ার পরে দেখবা কি 0 আসে অ্যান্সার। আবার সেম কাহিনী এটা থেকেও করো, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এখানে পুরো জিনিসটা আছে, সেই ইনফিনিটি থাকলে কি করবা, এক্স স্কয়ার কমন নিবা, উপর নিচ থেকে কমন নিয়ে কাটাকাটি দিবা। এগুলা কবিতাটা ক্লাসে করাইছে, সরি রাকিব ভাই, মনে হয় রাকিব ভাই তো নিচ্ছে তোমাদের, রাকিব ভাই ক্লাসে করাইছে, সো অলরেডি ওগুলা পড়ানো হয়ে গেছে, এই জন্য আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। ওকে, এইবার দেখো ভাই কি আসলো, এইটার ভ্যালু 0 আসছে, এইটার ভ্যালু 0 আসছে, এই জিনিসটা মানে কি, এই জিনিসটার মানে হলো এই জিনিসটার ভ্যালু 0 থেকে বড়, 0 থেকে ছোট, তার মানে এই জিনিসটার ভ্যালু মাস্ট বি শূন্য। এটা কি বুঝতে পারছো সবাই? এই জিনিসটা আমাকে বলো, এটা বুঝতে পারলে ম্যাথ শেষ। তুমি জাস্ট লিখবা যে বাম পক্ষে এই জিনিসটার ভ্যালুটাও 0, এই জিনিসটার ভ্যালুটাও 0। জিনিসটা মানে কি হয়ে গেল দেখো তো, এই জিনিসটা এমন হয়ে গেল না যে 0 y 0, তার মানে y মাস্ট বি ইকুয়াল টু 0, এটাই না, এটাই কিন্তু অ্যান্সার, মানে তোমার অ্যাকচুয়ালি এই জিনিসটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার নাকি বলো? তো তোমার যে কোশ্চেনে এই জিনিসটা বললো, এই পুরো জিনিসটার ভ্যালু কত, 0। স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ থিওরেম ক্লিয়ার নাকি বলো, বলো কুইক কুইক। ক্লিয়ার, সাকিব বলছো ক্লিয়ার, বাকিরা বলো, বাকিরা বলো ক্লিয়ার, বৃষ্টি বলছো ক্লিয়ার। ওকে ফাইন, ক্লিয়ার। তোমাদেরকে এটা ম্যাথ করতে দিই কথা, আমার ঢাকা নাকা খাতাটা দেখে, এই যে খাতা পাইছি, খাতা থেকে এটা ম্যাথ বাইর করি, একটা সুন্দর ম্যাথ। ওকে, এবার তোমাদেরকে করতে দিচ্ছি। আচ্ছা রিয়েলমি হাত তুলছো, তোমার কোশ্চেনটা নিচ্ছি, দাঁড়াও আমি করতে দিই তোমাদের। হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কয়ার সাইন 1/x, যে যেভাবে পারো সেভাবে করো, তোমার জাস্ট পরীক্ষায় ম্যাথটা আসছে, অ্যাডমিশনে মনে করো এই ম্যাথটা আসছে, বা বুয়েটি এসে পড়ছে, ধর তখন কি করবা তুমি? আচ্ছা রিয়েলমি, তুমি মনে হয় মাইক কানেক্ট করো নাই, তোমার তো মাইকের অপশনই পাচ্ছি না। আচ্ছা, বৃষ্টি বলে দিলা 0, তুমি কি করে না করে বলে ফেললা এত তাড়াতাড়ি? আচ্ছা সাকিব বলছে 0, রিয়েলমিও বললা 0, ও করে ফেলছে এত ফাস্ট, দ্যাটস শিট। আচ্ছা এনিওয়ে, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি 0 হবে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ওকে, আগের ম্যাথের মতো সেম ভাবে কোনটা কনসেপ্ট ইউজ করবা, একটু আগে যেভাবে শিখছিলাম না, মাইনাস সাইনের সাইন, আগে ফার্স্টে সাইনেরটা ইউজ করবা, দেন উভয় পক্ষকে এক্স স্কয়ার, উভয় পক্ষ মানে কি সবগুলোকে এক্স স্কয়ার দিয়ে গুণ দিবা, দেন বাম পক্ষের লিমিটের ভ্যালু, ডান পক্ষের লিমিটের ভ্যালু, দুইটাই দেখবে শূন্য আসে, তার মানে মাঝখানেরটাও শূন্যই হবে, এরকম ভাবে জিনিসটা। ওকে, ঠিক আছে। Okay. আচ্ছা এটা সোজা ম্যাথ, এটার নাম লিখবো না, যখন কঠিন একটা ম্যাথ দেবো তখন আর কি নাম লিখবো। নর্মালি করলে ভাইয়া থিটা ধরে নিব, নর্মালি অ্যাকচুয়ালি কেমনে করে এটা আমি কোনো ট্রাই করি নাই, নর্মালি কি করা যাবে অতই, তারা একটু চিন্তা করি।
একজন জিজ্ঞাসা করছে নর্মালি কি করা যাবে কিনা। আমার মনে হয় নর্মালি করা যাবে না। কেন বলো তো? জিনিসটা বললাম, তোমার সাইনের ভিতরে আছে 1/x, আর তোমার বলা হয়েছে এক্স টেন্ডস টু জিরো, তার মানে কি 1/x টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে না? তার মানে কি সাইনের ভিতরে যদি ইনফিনিটি দাও, এটার ভ্যালু কত এটা কিন্তু আমি জানি না। আমরা কিন্তু এরকম কোনো ফর্মুলা পড়ি নাই যে সাইন x/x যেখানে কিনা এক্স টেন্ডস টু ইনফিনিটি, এমন কিন্তু ফর্মুলা পড়ি না। আমরা সব এক্স টেন্ডস টু জিরো দিয়ে ফর্মুলা গুলো পড়ছিলাম, এই জন্য এটা হয়তো করা যাবে না নর্মাল দিয়ে। ওকে, ঠিক আছে। এবার বুঝছো কেন দেখেন আমি জিনিসটা, বাট স্টিল অন্য হয়ে থাকতে পারে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যদি করা যায় তো ভালো। ওকে, ফাহমিদা বলছে একটা কোশ্চেন আছে, ভেরি গুড, তোমাকে হ্যান্ড রেজ করছো, হ্যাঁ তোমাকে আনমিউট করতেছি। হ্যাঁ দেখো, কোয়েশ্চেনটা সলভ করে দিলে ভালো হতো, এখানে দিব। ও আচ্ছা, আগে ম্যাথ শেষ করে নেই, যেগুলো আছে স্লাইড এগুলো শেষ করে নেওয়ার পর না দিবা, তাই না? সবসময় তো আচ্ছা এভাবেই ঠিক করি, আছে। লাস্টের দিকে তোমাদের আলাদা প্রবলেম থাকলে, টাইম থাকলে তখন আমরা সলভ করে দিই। অনেকেই দেখলাম অনেক প্রবলেম, সবগুলো অ্যাকচুয়ালি আনা সম্ভব হয় না, অনেকেরটাই আমি আনতে পারি, এই জন্য আগে থেকে সরি বলে রাখতেছি। এত ম্যাথ তো একদিনে ক্লাসে করানো সম্ভব না, সমস্যা নেই, আমি দরকার হলে আরেকটা নিবা। তোমাদের যদি মনে হয় যে আরো এক্সট্রা ক্লাস দরকার হবে প্রবলেম সলভিং এর জন্য, তোমরা দাদাকে বলবা, তাইলেই হবে, নাহলে আমাকে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এনিওয়ে, এই ম্যাথটা আমরা করব হলো, এটা যেন কি জানি কোশ্চেনটা ছিল, এটা মেবি ছিল ফার্স্ট ডেরিভেটিভ রুল, ওইটা দিয়ে মনে করতে হবে, মূল নিয়ম অ্যাকচুয়ালি, সরি, এটা মনে হয় মূল নিয়মে করতে হবে, এটা ছিল, হ্যাঁ। আর শিওর হয়ে নেই আমার, প্রশ্নটা লেখা নেই কেন, এত না, এত তো না। আচ্ছা, 20টা দরকার, 20টা দরকার মানে কি? এতগুলো প্রবলেম সলভিং ক্লাস হলে তোমরা, আমি সব ম্যাথ করাই দিব তাইলে কি হবে? সব ম্যাথ যদি আমি করাই দিই। আচ্ছা, আমি মূল নিয়মে করতে বলছি না, ওকে। মূল নিয়মের ফর্মুলা তো তোমরা এতদিন আগে জানো, সেটা কিভাবে করতে হয়, যে ডি ওয়াই বাই ডিএক্স যদি বলা হয়, এটা কি করতে হয়, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই কি এইচ। ওকে, সো এই হলো মেইন কথাটা, এটা হলো মূল নিয়ম। ওকে ফাইন, তো আমরা এখন কি করবো, কি এই জিনিসটাকে মূল নিয়মে সলভ করবো। তো আমরা এখন কাহিনী করতে পারি কি, সেইটা হলো, প্রবলেমটা হচ্ছে কি জানো, এই রুট ওভারটা দিয়ে, ও মাথার উপর রুট ওভার দিয়ে প্রবলেমটা গ্যাঞ্জামটা লাগাইছে। আচ্ছা, এই নিয়ে প্যারা নেই, আমরা ফার্স্ট নর্মালি লিখি, কিভাবে লিখবো, ডি বাই ডি এক্স রুট ওভার এক্স, এটাকে কি লিখতে পারি বলো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, জাস্ট ফর্মুলাটা বসা দিচ্ছে। ওকে, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স প্লাস এইচ, আই গেস এটা বুঝতেছো তোমরা, রুট ওভার এক্স, না বুঝলে কিন্তু বলবা। ওকে, এই জিনিসটা আমাকে কাজ করতে হবে, এই জিনিসটাকে সলভ করতে হবে। সাউন্ড কিভাবে অন করবা? আরমান আসো না, একটু কমেন্ট চ্যাট বক্স একটু লিখে দাও তো, জয়েন বাই অডিও অপশনটা নিচের দিকে আসছে যে, একটু লিখে দিও। ওকে ভাইয়া। আচ্ছা, এখন মেইন কথাটা কি, মেইন কথাটা হলো এই জিনিসটাকে আমরা এখন সলভ করব। এখন কাহিনীটা হলো কি, এই যে সলভ করা তো প্যারা ভাইয়া, এটার আবার কি ফর্মুলা আছে, এগুলোর ফর্মুলা তো আমরা জানি না। তো চলো আমরা এখন একটা ছোট্ট একটা নিনজা ট্রিক ইউজ করবো, যাতে জিনিসটাকে সলভ করে ফেলা যায়। সেটা হলো, আমি লেট ধরি, হলো যে রুট ওভার এক্স ইকুয়াল টু জেড, আর রুট ওভার এক্স প্লাস এইচ ইকুয়াল টু জেড প্লাস কে। ওকে, তখন তুমি দেখো, যে এটা কি হবে, কিভাবে লিখতে পারি, এক্স মাইনাস এইচ মাইনাস রুট ওভার এক্স ইকুয়াল টু কি বলতো, কে। এখন তুমি বলো এইচ টেন্ডস টু যদি জিরো হয়, এই জায়গাটার মধ্যে যদি এইচ টেন্ডস টু জিরো হয়, এই জিনিসটা লিখতে ভালো করে, এই জায়গাটার মধ্যে যদি এইচ টেন্ডস টু জিরো হয়, তার মানে এইচ ইকুয়াল টু জিরো বসাও তো, তাহলে কি রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স হয়ে যায় না? তার মানে কি কে টেন্ডস টু জিরো আমি বলতে পারি, এই কথাটার জন্য এই ম্যাথটা দেখালাম, ঠিক আছে? এই জায়গাটাতে কে টেন্ডস টু জিরোটা বলতে পারি, এইটা হলো তোমার কাজে লাগবে এখন ম্যাথ। চলো ম্যাথটা শুরু করি আমরা। তো আমি করব কি, এখন জিনিসটাকে রিপ্লেস করে ফেলি, জিনিসটা বেশি প্রবলেম করে, লিমিট এইচ টেন্ডস টু জিরো e to the power z প্লাস কে মাইনাস e to the power z ডিভাইড বাই কি h আছে, তাই না? এখন দেখো আমি জিনিসটাকে কে এনে ফেলবো, কেমনে আনি দেখো, ওদেরকে দেখাচ্ছি। কে টেন্ডস টু জিরো লিখতেছি, e to the power z প্লাস কে মাইনাস e to the power z, এখানে একটা কে আনলাম, তার মানে কি এখানে একটা কে আনবো, এখানে একটা h আনবো।
আগের লাইন পরের লাইন মিলানোর জন্য, ঠিক আছে। এইবার দেখো পরে কি করি আমরা, লিমিট k tends to 0 e to the power z into e to the power k minus e to the power z divided by k, আর এখানে কি থাকবে, লিমিট k tends to 0 k divided by h, so limit k tends to 0 e to the power z যদি কমন নেই, এবার তো তোমরা এই কাজ পারবা তাই না? কে বলো দেখি এটার ফর্মুলাটা বলো, এটা কিসে, এটা মান কত দেখি, কি বলতে পারো, ফর্মুলা না সরি, এটা মানটা কত? ভেরি গুড, ফাহমিদা বলতে পারছো, এর ভ্যালুটা হলো 1। তাহলে আমি বাম পক্ষে কি থাকে আমার, জাস্ট ই টু দি পাওয়ার জেড টা থাকে। ই টু দি পাওয়ার জেড মানে কি, রুট ওভার এক্স, আমি একবারে লিখে দিলাম, ওকে। আর ডান দিকটা নিয়ে এখন কাজটা করব, এখন মেন কাজটা হলো ডান দিক নিয়ে। ডান দিকে কে মানে কত, ডান দিকে কে মানে কত, কে মানে হলো রুট ওভার এক্স প্লাস, এখানে ছিল কে মানে হলো, হ্যাঁ, রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স ডিভাইড বাই এইচ। আচ্ছা যেহেতু এখানে সব এইচ আনছি না, তাহলে আমি এখানেও এইচ চাই না দিলাম। এখন তোমার কাজ হলো এই জিনিসটাকে জাস্ট সিম্পলিফাই করা। এই জিনিসটাকে সিম্পলিফাই করতে পারবা না তোমরা, সরি সিম্পলিফাই না, লিমিট বের করা। এই জিনিসটা লিমিট বলো, বলো এটা তোমাদের পারা উচিত, এটা লিমিট কত হবে, কেমনে বের করবা এই জিনিসটার লিমিট বের করা, পারবা নাকি না? অনেকভাবেই করা যাবে যদিও, তুমি চাইলে অ্যাকচুয়ালি সিরিজ দিয়ে করতে পারো, আর মেবি উপর নিচে কনজুগেট দিয়ে গুণ করলেও করা যাবে। তো এই জিনিসটা তোমাদের উপর রেখে দিলাম, কনজুগেট দিয়ে করতে পারো চাইলে, আর চাইলে সিরিজের ফর্মুলা আছে ওটা দিয়েও করতে পারো, যেটা মন চায় সেটা দিয়ে করো। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সারটা আসবে কত আসবে, 1/2√x, তাই তো, এটা মেবি আসবে। তাহলে আমার দিন শেষে অ্যাকচুয়ালি ফাইনাল অ্যান্সারটা আসতেছে এটা, ঠিক আছে, এটাই আমাদের আছে। ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার নাকি বলো? ওকে, বৃষ্টি বলছো ক্লিয়ার, বাকিটা একটু বলো। আদিত্য, বুঝতেছো তুমি? আদিত্য, আয়েশা, মুনতাসির, এন্ড মনি খাতুন, রিফাত। দাঁড়াও তোমাদেরকে একটা ম্যাথ করতে দিই এবার। না আচ্ছা, আরেকটা ম্যাথ বাকি আছে তো, আচ্ছা, দেখি একটা ম্যাথ তোমাদের করতে দিই, তোমরা ঘুমিয়ে পড়তেছো মনে হচ্ছে। এই ম্যাথ গুলো কি করো না সিয়াদু? একটু কঠিন হয়ে যায় ম্যাথটা, সোজা একটা ম্যাথ দিই, দাঁড়াও। সোজা ম্যাথ তো পাচ্ছি না, অ্যাডমিশনে কি বেশি কঠিন ম্যাথ জানো? আচ্ছা না, একটা ছোট্ট ইজি ম্যাথ পাইছি, বেশি easy তো, এটা পেজ নেই, দাঁড়াও। এখানে দিচ্ছি তোমাদের কোশ্চেন একটা, আবার পোল দিব, দেখি কি পারো, কয়জন আগে ঠিক মতো অ্যান্সার দিতে পারো, ওকে। তো কোশ্চেনটা হলো y ইকুয়াল টু 25 টু দি পাওয়ার x হলে dy বাই dx কত, দেখি এটা কে পারো, যদি এটা ইজি। আচ্ছা আরমান, তুমি তো পোল দিতে পারো তাই না? হ্যাঁ ভাই, অলরেডি আছে। আচ্ছা, আমি বৃষ্টি কি সব ছবি দেওয়া, ছবি করে ফেলছো তার তো তাড়াতাড়ি নাকি? আচ্ছা, ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা পাওয়া যায়। সো অনেকই পারছো দেখি, ভেরি গুড, এটা যদি ইজি ম্যাথ ছিল, যাই হোক। 25 টু দি পাওয়ার x লন, আচ্ছা তোমরা মনে হয় হালকা একটু ভুল করছো নাকি আমি হালকা ভুল করছি? না তোমরা ঠিকই করছো, আচ্ছা আমি বরঞ্চ পরে অপশন দিচ্ছি। পোল কি দিছো, পোলটা এখন দিও তো। আরমান কি পোল দিছো নাকি, সবাই পোলে ভোট দাও। না দেয়নি, দিব। দাও 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 দাও, হ্যাঁ দাও।
পোলিং সেশনে দেখা যাক। সবাই ঠিক লাগতেছে, সবাই ঠিক বলতেছে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওকে, পোলটা এন্ড করে দিও। সরি, পোল আসে নাই, পোল দাও নাই। ভাইয়া দুই পোলের সাথে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা লগ ইন ফ্রম অ্যানাদার ডিভাইস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্যারা নেই, আমি দিচ্ছি তাহলে। এটা মেবি আপনার সাইড থেকে। দেখো তো পোল দেওয়া হয়েছে, সবাই ভোট ভোট দিয়ে ফেলো। ওকে, 7 জন ভোট দিছো। 10 জন, 10 জন দাও তাড়াতাড়ি। ওকে, একজন এ বলছো। ওকে, এই তো পাইছি অ্যান্সার। বাকিরা বাকিরা বলো, বাকিরা বলো। 8 জন, 12 জনের মধ্যে 8 জন দিছো। 9 জন দিছো, এই তো একজন, আরেকজন এ দিছো। সাবাস। তারপর 3 জন আছে, আর 3 জন কই? 3 জন কই? কি কি দাও নাই? আর একজন দিলি হয়ে আচ্ছা ঠিক আছে fine। ওকে, আচ্ছা সমস্যা নেই, আসবে তোমার স্ক্রিনের সামনে এসে পড়ার কথা আর কি, নর্মালি স্ক্রিনের সামনে আসে। আচ্ছা এনিওয়ে, অ্যান্সার অ্যাকচুয়ালি সি হবে। তোমরা 2 জন মেবি জাস্ট এ দিচ্ছ, কেন জানি না আসলে আমি, বাট অ্যান্সার হলো সি। ওকে, একটু ঘুরাই দিছিলাম আর কি, খুব ইজি ছিল। ওকে, চলো, এই সেম জিনিস সেম ম্যাথ করবা তোমরা মূল নিয়মে। এটা একটু বড় ম্যাথ, বুঝছো, এটা একটু বড় ম্যাথ, আমি এটা লাস্টে করাবো, কারণ এটা পড়াইতে গেলে মাথা মুথা গরম হয়ে যাবে তোমাদের। সো আগে ইজি ইজি ম্যাথ গুলো শেষ করি। এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, এন্ড এই ম্যাথটা অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো, কেউ অ্যান্সার বলবা না। ওকে, আমি অপশন গুলো দিচ্ছি। আচ্ছা, অপশন অ্যান্সার তো আমি নিজেই জানি না আসলে, কি যে করি। আচ্ছা ঠিক আছে, আন্দাজি মারি, দেখি। ওকে, শুরু করো শুরু করো, তারপর তোমাদের পোল দিচ্ছি। ওকে, তোমাদের পোল লঞ্চ করে দিচ্ছি, এতক্ষণে হয়ে যাওয়ার কথা আশা করি। তো আই গেস সবাই দেখতে পারতেছো এখন, স্ক্রিনের সামনে আসার কথা। এ 2 ধরনের অ্যান্সার পেয়েছি, অবশ্য 2 জন ভোট দিছো খালি। আন্দাজ দিচ্ছ কেন? করো করো, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এডমিশনে যাদের মনে করে এটা পারবা, তোমাদের মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে গেছে ধরে নিতে। হ্যাঁ হ্যাঁ, তো ভাবলাম এটা সহজ না হয়ে গেছে। অপশন দেখা যায় না আপনার ফটোর জন্য, হ্যাঁ হ্যাঁ, কি বলে চাইছে কি তাই বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, তাই বলো, তাইলে তো আচ্ছা আচ্ছা, ঠিকই তো। ডিওয়াই বাই ডিএক্স এর মান কত, এটা। থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি। কি বলছো রিফাত? নর্মালি ডিওয়াই বাই ডিএক্স করাচ্ছিলাম, তাই হোক। আমি নিজেও জানি না এটার অ্যান্সার কত আসলে, আমি কখনো করিও নাই, বাট দেখে চেনা চেনা লাগতাছে অ্যাকচুয়ালি ম্যাথটা। আচ্ছা, অপশন কিন্তু কোনোটা নাও হইতে পারে, বুঝছো, আমি কিন্তু অপশন গুলো আন্দাজে দিচ্ছি, সো অপশন যদি না হয় মানে নান বইলো আর কি, আমার অপশন নাই আসলে। আচ্ছা ঠিক আছে, এন্ড করে দিচ্ছি। 3 জন ভোট দিছো যেহেতু, মানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি নিজেও জানি এটা কেমনে করে, বাট দেখে চেনা চেনা লাগতেছে ম্যাথটা। এস এ আহমেদ স্যারের বইয়ে মেবি ম্যাথটা আছে।
একটু টাইম দেন। আচ্ছা আচ্ছা ফাহমিদা করো, তুমি সমস্যা নাই, পারলে বইলো, আমি নিজেও নাও পারতে পারি, পরে দেখা যাবে তোমার হেল্প লাগতে পারে। করো করো, যে পারবা সে সে আমি নিজে করি, বাট প্রচন্ড গরম লাগতেছে ভাই, এত গরম লাগতেছে। আচ্ছা কিভাবে করতে পারি এটা, কি ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করবো। আচ্ছা ফাইন, ধরে নিলাম ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy, এটা কিন্তু আমি করবো তাই না। আচ্ছা, উভয় পক্ষকে যদি ডি বাই ডিএক্স করি আমি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে, এখানে এক্স থাকবে, এখানে ডিওয়াই বাই ডিএক্স হবে, প্লাস হবে ওয়াই হবে ডিএক্স বাই ডিওয়াই, তার মানে এটা হলো 1 থাকে, এটা রেখে দিলাম। বা ডান পক্ষ এটাও সেম ভাবে করি, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স বাই ডিএক্স, তার মানে এখানে 1 আছে তাই আমি লিখলাম না, ডান পক্ষে শূন্য আছে। Fine. এইবার আমরা করি ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ওয়াই। আচ্ছা আমি শুধু শুধু এই জিনিসটা করতেছি কেন, শুধু শুধু গুণ দেওয়া তো দরকারই ছিল না আমার আসলে। কারণ বলতো এইখানে যা আছে এখানে তো সেম জিনিসটাই আছে, তো আমি তো কমন নিতে পারি, আমি আবার শুধু শুধু গুণ দিচ্ছিলাম, ওটাই বড় করতেছিলাম। এনিওয়ে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4। ওকে, সো এই জিনিসটাকে যদি এখন আমি ধরি যে এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত আসে, মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটা আনসার হয়ে গেছে। আচ্ছা দেখো বুঝছো কিনা বলো। আন্দাজে রাইট দিছো। Damn, সেই কপাল কপাল। আচ্ছা anyway, বুঝছো কিনা বলো, সবাই বুঝছো এখন ম্যাথটা, এটা কিন্তু ভালো একটা ম্যাথ, অনেকভাবে করা যেতে পারে, আমার হঠাৎ করে এটা মাথায় আসলে এটা করলাম, আরো অনেকভাবে করা যেতে পারে মনে হয়, আমি জানি না এইচএসসি থেকে একটু বড় করে করছিলাম, লেন্দি ওয়েতে করা যেতে পারে, ট্রাই করো, বাট অ্যান্সার এটাই। ওকে, সো যেটাই করো অ্যান্সার যদি এটা আসে দেন ওকে পাক্কা তোমারটা ঠিক আছে। ওকে এনিওয়ে, অসীম কুমার স্যারের 9.5 এ সেম ম্যাথ আছে। আচ্ছা আমি অসীম কুমার স্যার জানি না আসলে, বাট আয়েশা পারছো তাই লাগে গেছে নাকি। ওকে, কিন্তু ইম্পর্টেন্ট বলে রাখলাম। আচ্ছা তোমাদেরকে তো একটা জিনিস দেখানো যাবে না, দাঁড়া এবার দেখি না, এই ম্যাথটা এবার তোমরা ট্রাই করো, সবাই তাড়াতাড়ি ট্রাই করো। 5 মিনিট টাইম দিব না 3 মিনিট টাইম দিব এটার জন্য, 3 মিনিট টাইম দিচ্ছি, 3 মিনিট টাইম, দেখি কি আগে করতে পারো। শুরু করে দাও শুরু করে দাও, বুয়েটের পরীক্ষা দেখে ফেলছো। বইলে বই দিও না, বলে দিও না, তোমরা বলে দিও না, বলে দিলে কিন্তু হবে না। দেখে ফেলছে চালু এত, সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, যাই হোক। এটা যদি প্রুফ টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি, তোমাদেরকে তো আমি অপশন মনে কাইটা মানে ঝামেলা বাঁধাই দিচ্ছি, তো ওরা কি যাবে আদৌ এইভাবে, চিন্তা করি। যদি দেই বসায়ও ফেলি, হ্যাঁ বসানো যাবে সমস্যা নেই। আমার ক্যালকুলেটর আসি না। ওকে, অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাই দাও, চ্যাট বক্সে জানাই দাও তোমরা যারা যারা করছো আর কি। আচ্ছা আমি যদি এটা করি, এরিয়ান মোডে যাই যদি, সিনট্যাক্স এরকম লাগে। ওকে, ঠিক আছে।
ওকে, আয়েশা বলছো যে মাইনাস কট, না ফাহমিদা তোমারটা হয়নি মেবি, তবে আয়েশারটা একটু দেখি ঠিক আছে কিনা। 10 5 পাই/6 যদি আমি দেই, আয়েশাটা ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। √3 হাসনাইনও বলছো, ভেরি গুড, তোমরা লেজিট মনে ম্যাথ করছো, ভেরি গুড। খুশি হয়েছে অনেক, যারা যারা নিজে হাতে ম্যাথ করছো অনেক ভালো, ভেরি গুড। আচ্ছা চলো, এটা কিভাবে করবো? dy/dx মানে কি? নর্মালি তো আমরা করতে পারতাম এক্স থাকলে, বাট সমস্যা হচ্ছে কি এই জায়গায় টি দিয়ে রাখছে। তখন আমরা কি করবো? তখন হলো গ্যাঞ্জামটা লাগে, তাই না? তখন আমি করবো কি, এভাবে দুইটা জিনিস আলাদা আলাদা বের করে নিব। ওকে, কারণ dy/dx ইকুয়াল টু, তো এইটা আমি লিখতেই পারি আগের লাইন পরের লাইন যেহেতু সমান। ওকে, সো তোমার কাজ এখন ফার্স্টে এটা বের করো। এটা বের করার পরে কি আসে, এটা বের করলে কত আসে ডিরেক্ট লিখে দিচ্ছি আমি, 1 মাইনাস কস টি আসবে। আর তুমি যদি এটাকে করো তাহলে কি আসবে, এইগুলো জিরো এসে পড়বে, এখানে মাইনাস এ সাইন টি এসে পড়বে যতটুকু মনে হয়। তো এবার যদি dy/dx করো, তাহলে এটা a 1 - cos t, এবার 1 - cos t আছে, ফাইন। এটাকে যদি লিখি 2 sin t/2 cos t/2, দেখো 3 মিনিটও কিন্তু লাগে না অ্যাকচুয়ালি। যে যত তাড়াতাড়ি ম্যাথ করতে পারবা তুমি অ্যাডমিশনে কিন্তু তত বেশি আগে থাকবে, বুঝছো? এই জন্য তাড়াতাড়ি ম্যাথ করাটাও একটা মানে খুবই ফাস্ট। অনেক লাইন স্কিপ করে করা, বাট এখন দরকার নেই সেগুলো করা। ওকে, এখন করতে গেলে ভুল করলে সমস্যা। cot t/2, ঠিক আছে। দেখো cot t/2 dy/dx এর মান আমি বের করে ফেলছি। তোমার টি এর ভ্যালুটা দিয়ে দিছি আমি, টি এর ভ্যালুটা বসায় দাও। বসায় দিলে দেখো তো এটার ভ্যালুটা কত আসে, যেটা আসবে সেটাই আনসার। আমি লিখে দিচ্ছি, বসায় দিলে √3 পাবা আনসার, ঠিক আছে। আর তোমাকে কোশ্চানে, আমি বলি এখানে কোশ্চানে যেটা বলছিল সেটা হলো এই জিনিসটা ধরে ম্যাথটা করতে বলছে, তাই না? এই জিনিসটা যদি দেওয়া থাকে, সাপোজ তোমার এই জিনিসটা দেওয়া আছে, তোমার টি এর ভ্যালুটা বের করতে বলছে, তখন তুমি কি করবা? আমি সেটাও করে দিচ্ছি, আমি দুইভাবে করে দিচ্ছি। ওকে, ফার্স্টে একভাবে করলাম, এখন উল্টাটা করে দিচ্ছি। আমি dy/dx এর ভ্যালুটা বের করে ফেলছিলাম মাইনাস cot t/2, তাই না? তোমাকে দেওয়া আছে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু, সরি, তোমাকে দেওয়া আছে হলো, তোমার দেওয়া আছে এবার dy/dx এর ভ্যালুটা √3। তাহলে এটার ভ্যালু √3 লেখো, মাইনাস cot t/2 লিখো। এবার হলো একদম ট্রিগোনোমেট্রিতে করতে না, এখান থেকে টি এর ভ্যালুটা বের করা, কোয়াড্রেন্ট চিন্তা করে সেম ভাবে করবা, আর কিছু না। এটা ছোট ক্লাস 9 10 এর জিনিসপাতি, সো এটা দেখালাম না, দেখানো লাগবে নাকি আমাকে একটু বলো। এটা 9 10 এ পড়ার কথা, এখান থেকে অ্যাঙ্গেল বের করা। কোশ্চেন ভুল চুলছো আমি দাও। এটা কিন্তু খুবই মানে মেজর একটা ইস্যু, মানে আমার অ্যাডমিশন লাইফে আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতাম কোশ্চেন দেখা নিয়ে। আমি কোশ্চেনে দেখতাম একটা, কোশ্চেনে অ্যান্সার লেখার টাইমে ওইটাও লিখতাম, পরে বাসায় গিয়ে দেখতাম যে কোশ্চেনে তো এটা লিখে নেই, আমি কেন এটা দেখলাম, মানে আমি দেখলাম কেন ভুল। মানে আমি কই থেকে ম্যাথটা এমনি করলাম যে কোশ্চেনে দেখলাম যে পুরো কোশ্চেনটাই আলাদা। অনেক হয়, অনেক প্রচন্ড হাই লেভেলে সবচেয়ে 90% এই জিনিসগুলো হয়, যে প্রশ্ন তুলতে ভুল করে আর কি, বুঝছো? জিনিসগুলো এখন থেকে কমানোর চেষ্টা করবো। আমি অ্যাডমিশন টাইপে এটা নিয়ে অনেক বেশি মানে কি বলে সিন্ডিকেট আমার, যে আরে ইজি ম্যাথ আমি 20 30 মার্ক জাস্ট চোখের দেখার কারণে ভুল করতেছি, এরকম এরকম হচ্ছে। 20 30 মার্ক কিন্তু অনেক অ্যাডমিশন ফিস, বুঝছো? এনিওয়ে আই গেস বের করতে পারবো এখন, আমি আর দেখাচ্ছি না এখানে। ওকে, এই ম্যাথটা দেখো, এটা কিন্তু একটু হাই লেভেলের ম্যাথ। এরকম টাইপের কয়েকটা ম্যাথ দিছিল একজন, দেখলাম 4 5টা ম্যাথ, সবগুলো তো পসিবল না, কই 3টা ম্যাথ আছে তোমার পিকচার থেকে। এই টাইপটা ভালো লাগছে কারণ এটা অ্যাডমিশনে আসার মতো। ওকে, আরেকটা মেবি ছিল যে x⁴n টাইপের কিছু একটা ছিল, ওই ম্যাথটা কিন্তু আসার মতো, বাট এটা আমার কাছে ইজি লাগছে দেখে আমি আর করিনি, মানে এখানে আনিনি। এটা জাস্ট সিম্পল dy/dx করলে হয়ে যেত আর কি। এনিওয়ে এটা ম্যাথটা আমরা করি। হ্যাঁ, এখন এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা কেমনে করব? এই ম্যাথটা করব হলো, দেখো তো y ইকুয়াল টু √cos x প্লাস √cos x যদি ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে না, মানে কি? মানে হলো এখানে সাপোজ 1 লক্ষটা যে cos x এর এরকম বান্ডেল আছে, তো তুমি করলা কি যে আমি খালি একটা জিনিসকে আলাদা করলাম, জাস্ট এই একটা cos x কে তুমি আলাদা করলা, তখন এই জায়গাটাতে তুমি y লিখতে পারো। তোমার মনে হতে পারে ভাইয়া যে এখানে ওয়াইটা লিখলাম কেন, তোমাকে মাত্র এই জিনিসটা কি বললাম যে এই জায়গায় ইনফিনিটি মানে কি 1 লাখ কেন, 100 কোটি তো হইতে পারে। এখানে 100 কোটিটা সংখ্যা মানে টার্ম আছে, তুমি তার থেকে একটা টার্ম খালি সরাইছো। এটা কি কোনো মানে কোনো নেগলিজিবল না, মানে এটা খুবই নগণ্য। এই জন্য ওই জিনিসটাকে আমি ওয়াই বলতে পারতেছি। ওকে, এই জন্য এই জিনিসটাকে আমি ওয়াই বললাম যাতে আমার ম্যাথ করাটা সুবিধা হয়। এখন দেখবার টুক করে ম্যাথটা মিলে গেছে,
y স্কয়ার করে দাও, cos x করে দাও, প্লাস y করে দাও। ওকে, এবার হলো dy 2y dy বাই dx করলাম, এটা যদি করি মাইনাস sin y এসে পরে এখানে কি করলাম dy বাই dx হলো। এবার dy বাই dx টাকে কমন নিয়ে ফেললো, তাহলে 2y মাইনাস 1 আসে dy বাই dx। এবার দেখো প্রুফ মিলে গেছে আর কি, বাস এটি তোমার করতে হবে, কত সোজা। মানে মেইন কনসেপ্ট কিন্তু এটা, and এই কনসেপ্ট কিন্তু অনেক জায়গায় লাগে, এই জন্য এই ম্যাথটা আনছি, বুঝছো। 1 মিনিটের ম্যাথ, বাট এগুলো কিন্তু 10 মার্কের জন্য, লিটারালি 10 মার্কের জন্য এসব ম্যাথ তুলে দেওয়া হয়। যে এই কনসেপ্টটা ধরতে পারবে না পরীক্ষা হলে, সেই ম্যাথটা মিলিতেই পারবে না, আর সারা জীবন করে তুমি ম্যাথ মিলিতে পারবা না। So, এই জিনিসটা হলো দরকার। এই জন্য এগুলো একটু করানোর সময় খাতায় একটু স্টার্ট মার্ক দিয়ে রাখো, যে দা ভাইয়া এটা বলছিল, এই জিনিসটা এইভাবে ধরতে হয়, না হলে এই ম্যাথ সারা জীবনও মিলবে না। ওকে, এই ম্যাথটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমাদেরকে আমি টাইম দিব, কারণ আমি চাই তোমরা নিজে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ অ্যাডমিশনে আসার মতো। সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। আদিত্য ট্রাই করো। মুমতাসির মনে রেসপন্স করতেছো না আজকে, তোমার মেসেজ খুব কম দেখছি। রিফাতকে মনে হয় দেখি নেই অত। না, রিফাত অবশ্য কয়েকটা মেসেজ দেখছে, খুব মনোযোগী আছে। দেবা, দেবা তো দেখি মাইক কানেক্ট নেই। তুমি কার ক্লাস করতেছো, কেমনে শুনতেছো, আমি জানিও না আসলে। গরমে ম্যাথ করতে পারতেছো না, আমি গরমে ম্যাথ করাচ্ছি তোমাদের বা বুঝাচ্ছিও, তাহলে আমার কি হবে? এটা কোনো কথা? যে কষ্ট করবা সে কেষ্ট পাবে, মিষ্টি মিষ্টি পাবে। সেম, আর এখন নিয়মটা মনে পড়ছে না, আহা। ট্রাই করো, ট্রাই করো, পারবা। মানে পারলে নিজের কাছে অনেক ভালো লাগবে, মজাটা হবে। মানে আমি ফার্স্ট অফ অল এই ম্যাথটা ভাবছিলাম যে কঠিন, মনে হয় পারবো না, পরে করতে গেলাম, দেখলাম যে 1 মিনিটের মধ্যে মিলে গেছে, আমরা আরে সেই সেই। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, মহাকাশে অনেক গরম, মহাকাশে গরম থাকা তো স্বাভাবিক। একদম ডিরেক্ট সানলাইট পাচ্ছি ফার্স্ট অফ অল, কোনো ওজোন লেয়ার নাই, কোনো বিল্ডিং নাই আমাকে ঠেকানোর জন্য। সেকেন্ডলি, কোনো বাতাসও নেই। So, কি বলবো আর, সূর্যের কাছাকাছি চলে গেলে হয়েছে, অবস্থা খারাপ। এনিওয়ে, কেউ পারতেছো? না হলে আমি করে দিব, না পারলে বলো, সমস্যা নেই, মানে তাহলে আমি টাইম নষ্ট করবো না। কেউ যদি করতেছো, মানে যদি এমন কেউ হয় যে ভাই ট্রাই করতেছে, একটু টাইম দেন, তাহলে ঠিক আছে, আর নাইলে করে দিচ্ছি। বৃষ্টি বলতেছে ভালো লাগতেছে না আজকে। রিফাত বলছে না ভাই পারতেছি না, পারছি না, ওকে ঠিক আছে। 1 মিনিট, ওকে, আদিত্য বলছে 1 মিনিট, ভেরি গুড, করো। তোমার জন্য বসে থাকবো, অনেক সমস্যা নেই। বাকিদের সাথে গল্প করি, কি গল্প করা আছে? আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে। এই গরম আসে, 40 ডিগ্রি সেলসিয়াস, এখন কত ডিগ্রি সেলসিয়াস আসলে জানো? নাহিদ হাসান জয়েন্ট অ্যাজ গেস্ট, জয়েন করছে না, এই এক্সামে ভালো করতে পারছি না।
এক্সামে ভালো করতে পারছো না মানে কিসে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি? আমার মতো যে কোশ্চেনে একটা লিখা অ্যান্সার লিখছি একটা, এরকম, নাকি ম্যাথ কমন পড়তেছে না, বা নাকি ম্যাথ আসলেই পারতেছে না? এবার কোনটা? আদিত্য, পারছো? তাড়াতাড়ি করতে পারি না, ও এটা নিয়ে প্যারা নিও না, বুঝছো? তুমি এখন তো শুরু করতেছো, তুমি না পারাটাই স্বাভাবিক আসলে। ঠিক আছে, করে দিচ্ছি। তুমি এত তাড়াতাড়ি করতে পারবা না, তুমি তো পারতে পারতে তোমার আরো 1 বছর টাইম আছে, তুমি আরো 1 বছর পরে পারা। তোমার কাজ হলো এখন সবগুলো ম্যাথ চেষ্টা করা বাসায়। ওকে? সবগুলা ম্যাথ জাস্ট করে যাও 3 মিনিটের মধ্যে করতে। এইটা মানে পারতে তোমার ওই অ্যাডমিশন ফেজে যাওয়া লাগবে। যদি এত তাড়াতাড়ি এগুলো করে ফেলা যেত 3 মিনিটের মধ্যে, তাহলে তো বলো সবাই চান্স পেয়ে যেত না? অনেক প্র্যাকটিস করা লাগবে, বাট এটা প্যারা নেওয়ার দরকার নেই। তুমি করো, করতে থাকো, বাস একটা টাইমে দেখবা ঠিকই হয়ে গেছে। আমারও তোমাদের মতো থাকতে আমি এত তাড়াতাড়ি ম্যাথ করতে পারতাম না। আমাকে ম্যাথ দেখতে হইতো, এটা কোন চ্যাপ্টারের ম্যাথ, এটা কেমনে হবে, এমনি হবে না অমনি হবে, এই চিন্তা করতে করতে 5 মিনিট গেছে। বুঝছো? এরকম হইতো। আর এখন দেখো ধুমধাম ম্যাথ করতেছি। জাস্ট মানে আমি আমি রিভিশনও তো দিয়ে আসি না যে হ্যাঁ মনে হয় এটা রিভিশন দিয়ে আসবো, করতেছি খালি। হবে মনে হইতেছে করি, না মিললে নাই। এমন একটা অবস্থা। আচ্ছা যাই হোক, এখানে দেখো ফার্স্ট অফ অল কি করবো আমি। আমি হইলে পরীক্ষার খাতায় এটাকে ডিওয়াই বাই ডিএক্স করতাম, হ্যাঁ, উভয় পক্ষকে ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। চলো, করলে কি হবে? সেক স্কোয়ার ওয়াই বাই টু, দেন কি আসে, ডিওয়াই বাই ডিএক্স, সাথে একটা হাফ গুণাকার থাকে। আই গেস এটা বুঝছো তোমরা। সিম্পল জাস্ট ডিওয়াই বাই ডিএক্স করছি। এটা তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টের মতোই রাখলাম। tan x কে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? sec স্কয়ার এক্স বাই টু, দেন কি হবে, একটা হাফ গুণাকার থাকবে, তাই না? এখন দেখো, এটা এটা কাটাকাটি দেওয়া যায়, তাহলে কি লিখতে পারি আমি? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, ইন্টু লিখি sec স্কয়ার। আচ্ছা আচ্ছা, এটা নিচে নিয়ে যেতে হবে, ওকে একবার লিখি। এখানে এটা রাখলাম, নিচে উপরে এত বড় জিনিসটা, sec স্কয়ার এক্স বাই টু কে আমি কি লিখতে পারি? cos স্কয়ার এক্স বাই টু, তাই না? আর এখানে কি থাকে? sec স্কয়ার ওয়াই বাই টু। এইবার হলো আমার খেলাটা হবে, উপরে যা আছে যেটা সেটাই রাখবো, এখানে যা আছে সেটা এটাই রাখতেছে, সেম জিনিস, তাই আমি আবার লিখলাম না। ওকে? আমার কাজ হবে এই জিনিসটা নিয়ে, sec স্কয়ার ওয়াই বাই টু টাকে কি করতে পারে দেখি তো। এখন তোমাদেরকে একটু হিন্ট দিলাম, একটু তো আগে দিলাম। কে বলতে পারো এই যে sec স্কয়ার ওয়াই বাই টু টাকে আমি কি করে আমি এক্স মানে এক্স এ আনতে পারি? আমার কাজ কি? কনস্ট্যান্ট বা এক্স এর মধ্যে আনা, তাই তো? ওয়াই রাখা যাবে না ডান পক্ষে, আমার এটাই টার্গেট। কি করতে পারি দেখি, কেউ ধরতে পারো কিনা? কোশ্চেনটা দেখো এন্ড আমার কি দরকার, কিভাবে কি করতে পারি চিন্তা করো, একটু চিন্তা করো। 1 - cot, কট কেন? কাছাকাছি গেছো, বাট কট কেন? সেক স্কয়ারের সাথে তো কটের কোনো সম্পর্ক নেই। সেক কে টেনে নিয়ে, ভেরি গুড রিফাত। বাট হ্যাঁ, তুমি বৃষ্টি ট্রাই করছো, বাট একটু ভুল করে ফেলছো। এনিওয়ে, আমরা কি জানি? সেক স্কয়ার এক্স মাইনাস টেন স্কয়ার এক্স ইকুয়াল টু কি 1 না? তাহলে কি সেক স্কয়ার এক্স মানে কি 1 প্লাস টেন স্কয়ার এক্স বলতে পারি। তো এই জায়গাটা আমি কি লিখবো? 1 প্লাস টেন স্কয়ার ওয়াই বাই টু। তোমার কাজ হলো জাস্ট এই জিনিসটার ভ্যালুটা বের করা। তোমার দেখো টেন ওয়াই বাই টু দেওয়া আছে অলরেডি। ওকে? সো দেখো, আমি টেন স্কোয়ার ওয়াই বাই টু মানে কি 1 মাইনাস ই, 1 প্লাস ই টেন স্কোয়ার এক্স বাই টু, দেন উভয় পক্ষে +1 মারি, এখানে +1 একটা মারতে হবে। এবার এই জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই যদি করি, তাহলে কি আসবে? 1 মাইনাস 1 প্লাস ই আসবে, 1 মাইনাস ই আসবে, টেন স্কোয়ারটা এক্স বাই টু আসবে। এটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 প্লাস ই আসবে। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হলো এই টেন স্কোয়ার এক্স বাই টু টাকে সাইন কসে নাও। তোমার মনে হতে পারে ভাইয়া কেমনে বুঝলেন এটা নিব? তুমি প্রুফে চেক করো, তোমার কস আনতে হবে, তার মানে কি তোমার সাইন কসে নেওয়া লাগবে, তাই না? তো তুমি এখন এই জিনিসটা একটু করো, আমার এখন এই জিনিসটা কেউ একজন করে আমাকে ফাইনাল অ্যান্সারটা একটু কষ্ট করে বলো তো কত আসে। মানে জাস্ট এই পার্টটা সিম্পলিফাই করলে কত আসে আমার কাছে এটা বলো। আই গেস আমি ভুল করি নাই। ভর্তি করছি কোথাও না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওইটা ওইটা ভাগ দিলে হবে, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমার মতো ঠিক আছে জিনিসটা। কত আসে? 1 প্লাস টেন টু এ আসে। তোমার তো অ্যাকচুয়ালি এইসবের মধ্যে কিছু একটা আসার কথা। আহ, কেউ একজন আরেকজন করো তো। আচ্ছা, আমি নাইলে করি।
ও ফর্মুলা বলছে ও, আচ্ছা ফাইন। সো সাইন স্কয়ার x/2 মাইনাস ই ইনটু, তাড়াতাড়ি কেউ একজন আমার আগে করে ফেলো, আমি তো পুরোটা করে ফেললাম না। আর নিচে থাকে হলো 1 প্লাস, এইবার দেখি তো, এই দেখো সাইন স্কয়ার x/2 প্লাস সাইন কস স্কয়ার x/2 কত হয়, 1 হয়। আর এই জায়গাটা থেকে এটা, এখানের মধ্যে ইটাকে কমন নিতে পারি আমি, আমি একবারে লিখে দিচ্ছি 1 থাকে উপরে, এখান থেকে যদি ইটাকে রাখলাম cos 2x মানে এখানে কি হবে, cos x হবে, আর নিচে কি থাকে 1 প্লাস ই। আচ্ছা, এই যে ভ্যালুটা বের করলাম। ওকে, তাহলে আমি এখন এই জিনিসটাকে এই জায়গায় লিখে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, কি করতে পারি, cos স্কয়ার x/2, এখানে কি থাকে cos স্কয়ার x/2, হাই চান্স আমি ক্যালকুলেশন ভুল করতে পারি, হাই চান্স, মাইনাস ই 1 প্লাস ই, বাট প্রসেস যেটা দেখাইছি এটাই প্রসেস। ওকে, এখানে থাকতেছে হলো 1 প্লাস ই cos x, আর এখানে আছে 1 প্লাস ই। এখন কি করতে পারি আমি, cos স্কয়ার x/2 টা বেশি এসে পড়লো। আচ্ছা, এখানে দেখো সুন্দর মিলে গেছে আমার 1 প্লাস ই cos x, আমি 1 প্লাস ই cos x পেয়ে গেছি। ওকে, ভালো কথা। কিন্তু আমার এখানে cos স্কয়ার x/2 টা এক্সট্রা আসলো কেন, ঘটনা এটা কেন আসলো, এটা কেন আসলো, আমি ভুল করলাম। cos স্কয়ার বাদ গেছে তো, cos স্কয়ার x/2 বাদ গেছে, আমার বাদ যায় নাই কেন, হ্যাঁ মিক্স করলাম। আচ্ছা, হ্যাঁ একটা cos স্কয়ার x/2 তো থাকার কথা, এটা কই গেল আমার, আরে আমি তো, এই তো পাইছি আমি এই জায়গাটায়, বলছিলাম না ক্যালকুলেশন মিস্টেক করার চান্স নাই, ঠিকই ধরছি, এই জায়গাটা cos স্কয়ার x/2 হবে, আমি গায়েব করে দিছি। তো এই জায়গাতে একটা cos স্কয়ার x/2 থাকে। এইবার হলো কাহিনী, এবার দেখো এই যে এটা কাটাকাটি চলে গেছে, তাহলে আমার দিন শেষে এই জায়গায় থাকতেছে 1 প্লাস ই cos x, আর উপরে দেখবা যে তোমার √1 মাইনাস ই, এখানে √1 প্লাস ই, এখানে যদি উপরে কোনো একটা ভাবে কি আসার কথা, হ্যাঁ এটা এসে এটা আসবে। এটা করো তোমরা, আসার কথা 1 প্লাস ই, হ্যাঁ হ্যাঁ সেম জিনিস, ঠিক আছে, মিলছে মিলছে মিলছে, পারফেক্ট। সো এই তো মিলে গেছে। তোমরা এই লাইনটা একটু ভেঙে করে আমি একবারে লিখে দিচ্ছি, বাট এই লাইন থেকে এটা করলে এই জিনিসটাই আসবে, কনফার্ম ডান। বুঝছো না, কি এবার বলো। দেখো, এই ম্যাথের মেইন ট্রিক তোমার খাতার মধ্যে লিখে রাখবে, এই ম্যাথের মেইন ট্রিকটা কি, এই জিনিসটাকে রিপ্লেস করতে হবে কোশ্চেন থেকে, ঠিক আছে। এই জিনিসটা যদি তুমি না করে থাকো, বিশাল হয়ে যাবে ম্যাথ, একদিন বিশাল হয়ে যাবে। না হলে দেখো জাস্ট, এটা কিন্তু আমি অনেক বড় করে করছি, বাট এটা কিন্তু তোমার এক পেজের মধ্যে বা অর্ধেক পেজের মধ্যে তুমি করে ফেলতে পারবে, বুঝছো। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো বলছো, বাকি একটু বলো বুঝছো কিনা, বাকি একটু বলো বুঝছো কিনা। ক্লিয়ার, ফাহমিদা বলছো ক্লিয়ার। তোমাদের কি ভালো লাগতেছে ম্যাথ গুলো করে, নাকি তোমাদের করতে দিব ম্যাথ। 2 পাতা লাগছিল আমার, ও 2 পাতা লাগছিল, আচ্ছা ঠিক আছে লাগতে পারে। পরীক্ষা হলে করবা কি, পরীক্ষা হলে তো সমস্যা নাই, তোমার অ্যাডমিশন ফিজ আমি বলি তোমাদের কেমনে লিখতে পারবে। দেখো এখানে যে এক্সট্রা একটা পার্ট করতেছি না আমি, এটা কিন্তু এক্সট্রা পার্ট, তাই না। তো আমি করতাম কি, যে খাতাটাকে 2 ভাগে ভাগ করতাম, যেটা মেইন সেটা এখানে করতাম, মেইন করতে গিয়ে অনেক কিছু এক্সট্রা ছোটখাটো টুকটাক রাফ টাফ করতে হইতো না, যে এখানে যেরকম করলাম, এই পার্টটা হলো আমি এই সাইডে করে ফেলতাম, এই সাইডে করে অ্যান্সারটা বের করে এইখানে বসাই দিতাম, সাপোজ এই জায়গাটা বসাই দিতাম, বুঝছো। জায়গাটা ভালোভাবে ইউজ করতে পারা, এটা কিন্তু একটা টেকনিক, বুঝছো, এগুলো শিখতে হয়, বাট এটা নিয়ে প্যারা নিয়ে না, আস্তে আস্তে শিখে যাবে, অত কঠিন কিছু না। আচ্ছা, ভয় হচ্ছে আমি পাই না, অথচ এটা আমার করা হয়, এইটা কিন্তু খুবই একটা জিনিস যে ম্যাক্সিমাম টাইম এটা হয় যে আমি ম্যাথটা করছি বাট আমি তো পারি না ভাইয়া, এটা হলো কি প্র্যাকটিসের অভাব, না পারাটাই স্বাভাবিক। তুমি এই ম্যাথটা আমাকে বলো, তুমি ম্যাথটা কয়বার করছো এখন পর্যন্ত, মিনিমাম 5 বার করার পরে যদি তোমার মনে হয় যে তুমি পারতেছো না, তখন হলো সিরিয়াস একটা জিনিস, যে ভাবার বিষয়, যে ঘটনা কি। আর তুমি যদি একবার ম্যাথটা করার পরে বলো যে ভাই আমি একবার মাত্র করছি, আমি 2 বারের বাইরে তো পারলাম না কেন, একবার করে কেউ কখনোই ম্যাথ পারে না, স্বাভাবিক, 2 বার করে পারে না, মিনিমাম 3 4 5 বার তো করা লাগবে একটা ম্যাথ, আর এটা অটোমেটিক হবে।
তুমি এই যে ক্লাসে মানে নিজে করার সময় একবার করতেছো, ভাইয়া করানোর সময় একবার করাচ্ছি, পরীক্ষার হলে করানোর আগে, পরীক্ষা স্কুলে যখন কলেজে যখন পরীক্ষা হবে তার আগে একবার করবা, তিনবার কিন্তু অলরেডি এমনি হয়ে যায়। বোর্ড পরীক্ষার আগে একবার করবা, চারবার হয়ে গেছে। এরপর দেখা যাবে অ্যাডমিশন ফেজে একবার আরেকবার করবা পরীক্ষার হলে, তখন দেখবে আরেকবার হয়েছে। দেখবেন একটা ম্যাথ তোমার 4-5 বার ইজিলি হয়ে যায় তুমি যদি সবগুলা ম্যাথ নিজে করে থাকো, তাইলে এমনি হবে। বুঝছো? টেনশন করার কোনো কারণ নেই, সিরিয়াসলি টেনশন করার কারণ নেই, টেনশন করলে ঝামেলা। এনিওয়ে, চলো পরেরটা করি। সাইন ইনভার্স এক্স কস এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, অন্তরজ নির্ণয় কর। তার মানে কি? Wait, কোনটার সাপেক্ষে কোনটা, এটা কিন্তু খেয়াল রেখো, কোনটার সাপেক্ষে কোনটা, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ভুল করি। ওকে, সো এইটারটা বের করবো অ্যাকচুয়ালি, মাথার উপরে দিতে হবে এই জিনিসটা। এটা বের করবো কি এটার সাপেক্ষে, তাই তো? তো তুমি কি করবা, এই জিনিসটা, এই জিনিসটাকে কি করবা, এটা কোনো কমন জিনিস, ডি এক্স এর সাপেক্ষে করবো। আবার সেম ভাবে নিচে যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলবা, বাস। এটা তো আই গেস পারবা। এটা ডেরিভেটিভ কি ফর্মুলা, একদম ডিরেক্ট ফর্মুলা আছে বইয়ের মধ্যে, মাইনাস 1/√x² - 1। আর এইটার ডেরিভেটিভটা কেমনে বের করবা, এটা হলো যে লন ইউজ করা লাগে, লন ইউজ করে এটা ডেরিভেটিভটা বের করা লাগে। এটা একদম হুবহু বইয়ে এইরকম টাইপের ম্যাথ। ক্লাসে কি করানো হয়েছে নাকি আমাকে একটু বলো তো, এই টাইপের ম্যাথ সলভ করা, এই টাইপের ম্যাথে ডি/ডিএক্স বের করা, একটু আমাকে বলো, করানো হয়েছে? ঠিক আছে, এই টাইপের ম্যাথ যেহেতু করানো হয়েছে তার মানে তো হইলো, তুমি এটা আলাদা বের করো, এটা আলাদা বের করো, তাই আমি ডিভাইড করে দিতে, আমি এটা করে দিলাম। ফাইন। এই ম্যাথটা তোমাদের না পারাটা স্বাভাবিক, কেন? কারণ এই ম্যাথের ফর্মুলাটা হলো 3 tan−1x। বলতে পারো যে ভাই আপনি ডিরেক্ট কেমনে লিখলো, এইটা চ্যাপ্টার 7 সেকেন্ড পেপারে ডিরেক্ট এই ফর্মুলাটা লেখা আছে। এই জন্য আমি এই চ্যাপ্টারটা পড়ছিলাম দেখে আমি এই ফর্মুলাটা ডিরেক্ট লিখতে পারছি। ওকে, তুমি চাইলে প্রুফ করতে পারো, বাট দরকার নেই প্রুফ করার। ওকে, তুমি চাইলে ধরতে পারো, ওই যে যেটা বললো x=tan a, ধরো, ধরে করতে পারো, তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। বাট যখন তুমি সবগুলো পরীক্ষা একসাথে দিবা, তখন তুমি যেহেতু অলরেডি পড়ে ফেলছো চ্যাপ্টার, তুমি ডিরেক্ট লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইনভার্স ট্রিগোনোমেট্রি ফর্ম। ওকে, সো এটা যদি পারো তাহলে এটাকে এখন ডি/ডিএক্স করো, ইজি তো, ফর্মুলা ইউজ করলে হয়ে গেছে। এই ম্যাথটা খুবই ভালো ম্যাথ, এটা তোমাদেরকে, তোমরা জাস্ট আমাকে বলবা যে পারছো না কিনা। আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখে দিই, না বুঝতে পারো অনেকে, অনেকে করে থাকতে পারো বাট স্টিল আবার করো, কারণ কি, এক ম্যাথ 2-3 বার করলে ক্ষতি হয় না, তোমার ব্রেনের মধ্যে আর ভালো করে স্টোর হয়। ওকে, ট্রাই করো 3 মিনিটে, চেষ্টা করো। পারলে জাস্ট চ্যাট বক্সে বললেই হবে যে পারছি ভাইয়া। আন্দাজ লাগে পুরা, চশমার যে কি পাওয়ার। তোমরা কে কি চশমা পরো এখানে? পাওয়ার কত একটু জানাও তো, এমনি জানলাম। কিছু দেখি না, মানে লিটারেলি কিছু দেখি না, বলবো আর, পুরা কানা। মেকআপ করো। আচ্ছা, পারছো? প্লাবন দাস বোস পারছো, ভেরি গুড। ফাহমিদা কি পারছো? আদিত্য, আয়েশা সিদ্দিকী, আয়েশা মনে হয় হঠাৎ, না আশা মনে রেসপন্স করছে। কে? দিবা, তুমি রেসপন্স করছো না ভাই। আচ্ছা, মুনতাসির যেটা বলছো অ্যান্সার,
আচ্ছা, না তুমি ঠিক করছো মুনতাসির, ঠিক আছে, পারফেক্ট মুনতাসির। হাসনাইন, তোমার এটা কি অ্যান্সার আসলো? আর তুমি প্লাস সাইন দিছো এটা? আচ্ছা, প্লাস সাইনই তোমার দিছো। হ্যাঁ, ভেরি গুড, হাসনাইন তোমারটাও ঠিক আছে, ভেরি গুড। প্লাবন তোমারটাও ঠিক আছে, ভেরি গুড। সবার আগে প্লাবন ঠিক অ্যান্সার দিছো। ট্রাই করতেছি, ওকে, সমস্যা, ট্রাই করো। এই ম্যাথটা একটু হিন্ট বলি, এগুলো হলো লনের মধ্যে যখন দেখবে এরকম ঝামেলা আকারে অনেক কিছু গুণাকার আছে, তখন চেষ্টা করবা লন এ বির ফর্মুলাটা অ্যাপ্লাই করা, তাহলে কি করতে পারো তুমি জিনিসটাকে ভেঙে ফেলতে পারো। লন এ বি মানে কি, লন এ প্লাস লন বি। বাস, একটু হিন্ট দিলাম, এবার চেষ্টা করো তোমরা যারা পারতেছো না। আচ্ছা, রেকর্ডিং তো অন করছিলা তাই না? On করছি। হ্যাঁ ভাই, অন করা আছে। ওকে, টাইম আপ, আর না আর টাইম দেওয়া যাবে না, 3 মিনিট হয়ে গেছে অ্যাকচুয়ালি। মেইনলি পারছো সবাই আগে প্লাবন, দেন মেবি পারলা দেখলাম। আয়েশা, আয়েশা কি পারছো? আয়েশা কোনো পারো নাই, হাসনাইন পারছো, মুনতাসির পারছো, ভেরি গুড। তিনজন মনে হয় পারছো। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। প্লাস দিয়ে ভেঙে ফেলে এত তো আসে, হ্যাঁ ভেরি গুড প্লাবন, রাইট। ওকে, এনিওয়ে, সো চলো, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটাকে ফার্স্টে ভাঙি, পরে ডি বাই ডিএক্স করবো, ওকে। দেখো, লন ই টু দি পাওয়ার এক্স মানে কি, এক্স। আর এটাকে কি লিখতে পারি, এটা লিখতে পারি লন এ ডিভাইড বাই বি, এটাকে আবার কি লিখতে পারি, লন এ মাইনাস লন বি। সেম জিনিস, আবার ভাঙবো এই জিনিসটাকে আমরা, ওকে। সো 3/2 লন এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স প্লাস ওয়ান। বাস, দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন এই জিনিসটাকে তোমরা ডি বাই ডিএক্স করবা, এটা তোমরা তোমরা একদম ইজিলি পারবা। এটা আমি আর দেখাবো না, এখন জাস্ট কি করবা, এই জিনিসটাকে ডি বাই ডিএক্স করবা, করলে অ্যান্সার আসবে হলো এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই অ্যান্সার আসবে। এক্সামে অনেক ক্যালকুলেশন ভুল হয়, কেমনে ঠিক করি, এটা কোনো অ্যাকচুয়ালি ঠিক করার ওয়েটা হলো তোমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটা ম্যাথ ডাবল চেক করা, এটা ছাড়া অ্যাকচুয়ালি আসলে আর কোনো ওয়ে নেই। বুঝছো? এটা সবারই হয়, তোমার কি, আমার আরো ডাবল, তাও আবার অ্যাডমিশন ফিস। আচ্ছা, বুঝছো না কি এটা বলো, এখন কি ম্যাথটা পারবা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। অনেকে করে কি জানো, এই পুরা জিনিসটাকে, অনেকে করে কি পুরা জিনিসটাকে লন স্কয়ার ওয়ান ডিভাইড বাই এত বড় একটা জিনিস, দেন এটাকে পুরো ডিভাইড ডিএস করতে যায়, পুরো মাথা বোতা নষ্ট হয়ে পুরো পাগল হয়ে যাবে, বুঝছো? তো এই জন্য কিছু ম্যাথ ইজিলি করা যায়, দেখো 3-4 লাইনে কিন্তু ম্যাথটা শেষ হয়। টাইম বাঁচাইতে হয় এই ম্যাথগুলো দিয়ে, বুঝছো? Anyway, পরের ম্যাথে চলে যাই, এই ম্যাথটা করো, এটা কি বাই করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স। এইটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, ওকে, এই জন্য এটা আনছি, একটু এক্সেপশনাল ম্যাথ, ওকে। না পারলে কোনো সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, না পারাটাই স্বাভাবিক, আমি নিজেও পারিনি ম্যাথ করতে, ঠিক আছে। প্রথমে করছো বা আমি দা, আচ্ছা প্যারা নেই, টাইম তো টাইম, টাইমের মধ্যে করতে হবে, ওকে। এটা ট্রাই করো, এটা যে পারবা মানে সে সে মানে সিরিয়াস লেভেলের আর কি
ট্রিক্স লাগবে এই ম্যাথটা করতে আর কি, মানে আমি নিজে পারিনি। কিন্তু এটার অ্যান্সারটা কেমন যেন একটু বিশ্রী আর কি, আই হ্যাভ নো আইডিয়া কেন এরকম আসছিল। টি ইন্টু 2 মাইনাস টি থ্রি ডিভাইড বাই 1 মাইনাস 2t কিউব। আচ্ছা আমি জানি না আসলে অ্যান্সার কত এটা, বাট অ্যাকচুয়ালি কি টি আসার কথা? আমি তো চাইছি ডিওয়াই বাই ডিএক্স, রাইট? ডিওয়াই বাই ডিএক্স যদি হয় এখানে কিন্তু টি আসার কথা না। মেবি আমার যতটুকু মনে হয় টি আসার কথা না, মানে ওয়াই থাকবে এক্স থাকতে পারে, টিটা আসার কথা না। মানে রিপ্লেস করে ফেলবো কোনো কারণে। ওকে, কোনো একটা ভাবে টু টি না কি, না না না, এত সুন্দর অ্যান্সার, একটু বিশ্রী অ্যান্সার। করো করো, তারপর তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, একটা পোল দিব, এটার পরে নতুন একটা ম্যাথ করতে দিব, তারা অনেক নতুন ম্যাথ বের করে দেখি। হ্যাঁ পাইছি একটা সুন্দর ম্যাথ, কিন্তু ইজি, বাট ঠিক আছে, হ্যাঁ, করতে পারবি। আচ্ছা, ম্যাথটা কই করে, মাথা কই করেন না মানে কি লিখলে এটা পাবো, বুঝলাম না। এনিওয়ে আমি এটা ট্রাই করি। ওকে, ফার্স্ট অফ অল কি করতে পারি আসলে। আচ্ছা, ডিএক্স বাই ডিটি বের করি। এটা কি বের করবো? এটা বের করে না, আচ্ছা এটা এটা বের করে ডিএক্স বাই ডিটি বের করতে গেলে বেশি ভিজিবিজি হয়ে যাবে। আমি বরঞ্চ একটা সিম্পল কাজ করতে পারি, সেটা হলো ওয়াই বাই এক্স যদি করি, ওয়াই বাই এক্স করলে কি পাই আমি আসলে, টি পাই মনে হয়, রাইট? ওয়াই বাই এক্স করলে, হ্যাঁ হ্যাঁ বইয়ের ম্যাথ, সবই তো বইয়ের ম্যাথ। বইয়ের অ্যান্সার কত দেওয়া, অ্যান্সার কি দেওয়া আয়েশা একটু আমাকে জানাও তো, তুমি দরকার হলে মাইক আনমিউট করে বলতে পারবা। আচ্ছা এখানে যেটা বলতেছিলাম ওয়াই বাই এক্স মানে এটা কিভাবে করলাম এক, ভাইয়া আমি যেটা করছি এটাই অ্যান্সার। তুমি যেটা করছো সেটাই অ্যান্সার, তুমি কি করছো? আচ্ছা, টি ইন্টু টু টি এটা আসছে, আচ্ছা এটা কেমনে আসছে? হ্যাঁ আজকে সকালে আমি করছি, একটু আগে এটা আচ্ছা শেষ। করছিলাম তো আমার আচ্ছা তো। আমার এখানে অ্যাকচুয়ালি অন্য একটা অ্যান্সার দেওয়ার কথা, কি দুই জায়গায় কি দুই রকম অ্যান্সার পাবো? বইটা বের করতে হবে। আচ্ছা না, বইয়ে কোথায় আছে এই ম্যাথ থেকে জানো, চারটা তো বলেছি। বাট আমার এখানে যেটা অ্যান্সার লেখা সেটা বলি, মানে গাইডে আর কি যেটা অ্যান্সার লেখা সেটা হলো এইটা লেখা, এমন একটা অ্যান্সার লেখা। বুঝলাম না আসলে, এটা তো হওয়ার কথা না, মানে ভাইয়া অ্যাকচুয়ালি এই নর্মাল। দুইটাই অ্যান্সার আসছে, ভাইয়া দুইটাই অ্যান্সার বয়ে দেওয়া আছে, তবে ওইটাও অ্যান্সার না। ও তাহলে তো নাইস, তাহলে তো ঠিকই আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা, বাট আমার কাছে এই জিনিসটা খুব অদ্ভুত লাগতেছে, এরকম ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, টি রাখবো না ওয়াই এক্স রাখবো, একটু খুবই কন্ট্রোভার্সিয়াল জিনিস, বাট দুইটাই যেহেতু দিছে তার মানে ওকে ফাইন, ঝামেলা নাই, দুইটাই ঠিক আছে, বইয়ের ম্যাথ, ওকে হ্যাঁ। ও আচ্ছা ফাহমিদা বলছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওয়াই বাই এক্স বের করলাম, কি এটা কিভাবে বের করলাম, দুই দুই নাম্বার ইকুয়েশন ডিভাইড বাই এক নাম্বার ইকুয়েশন, ওকে এটা বের করছি, ভাগ দিছে, ভাগ দেওয়ার পর সো আমি এখন করতে পারি কি, এটা থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু 3a এক্স টি লিখছি তাই না, সরি সরি, টিটাকে রিপ্লেস করবো, ঠিক আছে, ওয়াই বাই এক্স, টিটাকে যদি রিপ্লেস করে দিই ওয়াই বাই এক্স হবে, হোল কিউব হবে। এখন এটাকে যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এই জিনিসটা আসবে তোমার। এখন তুমি ডিওয়াই বাই ডিএক্স করো, ডিওয়াই বাই ডিএক্স যদি করো তাহলে 3x² প্লাস 3y² ডিওয়াই বাই ডিএক্স, এখানে কি আসবে 3ax ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। এখন এখান থেকে তোমার কাজ হলো ডিওয়াই বাই ডিএক্স টা বের করা। কিভাবে বের করবা, বাম পক্ষ ডান পক্ষ একটু সুন্দরভাবে কমন নিবা, কমন নেওয়ার পরে বের করতে পারবা, কিভাবে বের করবা এটা হবে অ্যান্সার তোমার। Right. ঠিক আছে, সো এটাই অ্যান্সার। কেতা স্যারের ম্যাথকে সলভ করতে না পারলে কি করা উচিত? আমি এইচএসসি তে এসও আমাদের বই ফলো করতাম, কেতা স্যার আমি করিই না, সো ম্যান্ডেটরি না যে করতেই হবে। বাট হ্যাঁ, কেতাব স্যারের বইয়ে আর কি অনেক ভালো ভালো ম্যাথ দেওয়া থাকে, যেগুলা কনসেপ্ট অনেক ভালো স্ট্রং করে দেয়। তো কিছু ম্যাথ করবা যেগুলো খুবই কম, মানে কমপ্লিকেটেড মনে হবে বা কঠিন মনে হবে,
এগুলো স্কিপ, দরকার নেই এগুলো করার। অ্যান্টিসিপেট প্যাসিভ মেথড, রাইট। আচ্ছা, so এটাই কিন্তু অ্যান্সার, আই গেস বুঝছো। ওকে, ঠিক আছে, তোমাদের এবার ম্যাথ করতে দিব, যেটা বলতেছিলাম সেটা করো। সবাই বুঝছো তো, তাই না? কি করছি ম্যাথটাতে, বুঝলে একটু ক্লিয়ার বলবো। এখন আর খাতা কলম নিয়ে রেডি হও, করতে দিচ্ছে একটা ম্যাথ। ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 5, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হয়? এটার ভ্যালুটা বের করো, আমি একটু পরে পোল দিব। কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারো তো সঠিক? পোলের মধ্যে নামগুলো দেখতে পারলে ভালোই থাকছে। অ্যাডমিশনে ফলো করছেন ক্যাটাপ স্যার? হ্যাঁ, অ্যাডমিশনে কোশ্চেন ব্যাংক করছিলাম, উদ্ভাস থেকে দেওয়া প্র্যাকটিস বুক করছিলাম, কনসেপ্ট বুক করছিলাম। হ্যাঁ, আর ক্যাটাপ স্যারের বই কিছু স্পেসিফিক চ্যাপ্টার করছিলাম, সব না, কিছু স্পেসিফিক চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেগুলো আসার মতো সেগুলো করছিলাম। কিছু ম্যাথ দেখবা কি খুবই হাবিজাবি, অনেক বিশাল 2-3 পেজ জায়গা, সত্যি এগুলো আমার কাছে আননেসেসারি লাগছে। অনেকে করছে, হ্যাঁ, বাট আমার কাছে কমপ্লিট নিলে আর নেসেসারি লাগছে, তো করিনি। ওকে, তোমাদেরকে পোল দিয়ে দিচ্ছি তাহলে আমি। না, পোল দিয়ে দিয়েছি, সবাই একটু ভোট দিয়ে ফেলো তাহলে, দেখি 100% অ্যান্সার দিতে পারো কিনা সঠিক। ওকে, কাইন্ড অফ 100% একজন সি নাম্বার অ্যান্সার দিয়েছো। অ্যান্সার হলো বি। 9 জন দিছো, 90% বি অ্যান্সার দিছো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো এটা কেমনে করবো ভাইয়া? লন করো তো ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান, এখানে লন করো লন 5, তাহলে এখানে কি আসে এক্স ওয়াই প্লাস ওয়ান, এখানে আসে লন 5। এখন তুমি ডিওয়াই বাই ডিএক্স টা করো, দেখবা এটা হলো অ্যান্সার আসবে। ঠিক আছে, ওকে, পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথ, এইটা সেম ইজি, ডিওয়াই বাই ডিএক্স বের করবা। সরি, ডিওয়াই বাই ডিএক্স লিখতে কি, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স কত? তো ফার্স্ট অফ অল কাজ কি তোমার, ডিওয়াই বাই ডিটি বের করা, দেন কি ডিএক্স বাই ডিটি বের করা, দেন কি ডিভাইড করে দাও, এটাই তো কাজ। এখন এই জায়গাটা একটু ম্যাথ মনে হতে পারে প্রবলেম, সেটা হলো যে সিম্পলিফাইটা কেমনে করবা। প্যারানোর দরকার নেই, একটু সিম্পল নর্মালি হয়ে যায়। আমি একটু দেখাই দিচ্ছি, না আমি একটু করে দিচ্ছি। প্রথমে আমি আমি জাস্ট একটা পার্ট দেখাচ্ছি, ডিএক্স বাই ডিটি যেটা, এটা দেখাই দিচ্ছি। সো ডিএক্স বাই ডিটি যদি বের করতে পারি, ডিওয়াই বাই ডিটি সেম ভাবে বের করতে পারবো। সো এটাকে যদি করি, আমি কি করব, ফার্স্ট অফ অল 1 ডিভাইড বাই √2 রুট ওভার এ সাইন ইনভার্স। কেমনে করলাম, যে মনে মনে ধরে নিব যে ডি বাই ডি এক্স রুট ওভার এক্স, এটা আমি করতেছি। তো এটাকে করলে কি হয়, 1/2 রুট ওভার এক্স, তাই না? এই জন্য এটা লিখছি। বাট আমি যে এটাকে এক্স মনে মনে ধরলাম, এটা কি আসলে এক্স না, তো তাইলে আমি এই জিনিসটাকে আবার ডেরিভেটিভ করবো। সো এখানে যেটা ছিল সেটা তো রাখলামই, এই জায়গায় আছে। এটাকে যদি এখন করি তাহলে কি আসবে, 1/√1 - t², বাস, এই যে বের হয়ে গেছে। সেম ভাবে ডিওয়াই বাই ডিটিটা তোমরা বের করো, তারপর কাটাকাটি চলে যাবে। ফাইনাল অ্যান্সার আসবে হলো -y/x, এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার আসবে। ঠিক আছে, কতগুলা কোশ্চেনের অ্যান্সার -y/x? ছুটিতে না, ম্যাথ বাকি আছে তো, ধরো আরেকটা ম্যাথ কই গেল। এইটা এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমার কাছে আর দুইটা মনে ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা করবা। জাস্ট পারলেই হয়েছে। এই ম্যাথটা আমি এইচএসসি লাইফে কখনো রিভিশন না দিয়ে পারতাম না, দেখি তোমরা কি পারো। আমি রিভিশন না দিয়ে জীবনেও এই ম্যাথ করতে পারতাম না। মানে এটা একটু কমপ্লিকেটেড ম্যাথ আর নর্মাল যে। ও ভাই, আগের ম্যাথটা দেখাবেন? অবশ্যই অবশ্যই অবশ্যই, sure।
এই নাও দেখো ভাইয়া ওয়াই এর মান, ওয়াই আর এক্স এর মান বসালে হবে। ওয়াই আর এক্স এর মান বসাবা বলতে এই ফাইনাল জায়গাটায় এখানে কোথায় ওয়াই আর মান, ও এখানে। আমার মতে অ্যাকচুয়ালি যখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে তখন ওই যে ওয়াই এক্স আকারেই বের করলো, টিটাকে আনার দরকার নেই, মানে আমার মতে, আমার কাছে এই জিনিসটা, আমি কখনো এই জিনিসটা এভাবে দেখিনি। ডিওয়াই বাই ডিএক্স থাকে এখানে ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এরকম ফরম্যাটে রেখে দিবে, ঠিক আছে? তোমার মান আসছে ওই যে ভুল না, আমার মতে ভুল না, তুমি যেটা বের করছো সেটাও ভুল না, ওকে। বাট এটা রাইখা দেওয়াটা বেটার, তুমি রাইখে দিও, তুমি যদি টি দিয়ে আনো ওটার সমস্যা নেই, সেম অ্যান্সারই তো, একটা হইলেই হয়েছে। তো দুইটাই অ্যাকচুয়ালি কারেক্ট, তুমি যদি জিজ্ঞাসা করো ভাই ওই আমারটা কি ভুল নাকি, না তোমারটা ভুল না, তোমারটাও কারেক্ট, বাট আমি প্রেফার করব এইভাবে লিখা, বাট তোমারটা ভুল না, বুঝছো? ঠিক আছে, এনিওয়ে নেক্সট একটা। আয়েশা এত ফাস্ট করে ফেলছো, সেই ম্যান সেই। আচ্ছা, আমি জানি না অ্যান্সার ঠিক আছে কিনা, তারা অ্যান্সার দেখি আগে কত আসলে অ্যান্সার, সেটা অ্যান্সারটা কত আসলে আমি দেখলাম না। ভাই আমি তো একটা দেখছিলাম মনে হচ্ছে। কোনো কথা চেনা চেনা লাগছে না তো। মনে করো আদিত্য পেরে গেছো, আচ্ছা আদিত্যর একটা অ্যান্সার আসছে, আয়েশার একটা অ্যান্সার আসছে, মনে হয় দুজনে দুইটা অ্যান্সার আসছে। তো আরেকজন বের করো, করো করো, এই ম্যাথ করতে পারলে ভেরি গুড আর কি, যে আগে ঠিক মতো করতে পারবে তার নাম লিখবো, ট্রাই করো। দেখি তো কারটা ঠিক আছে, উপস কারটাই ঠিক নেই। 4 BY1 B কই থেকে আসছে বলতো? এটা ভুল বের করছো, আদিত্যরও হয় নাই আয়েশারও হয় নাই, দুজনের কারোটাই হয় নাই, ওকে। একটু বড় ম্যাথটা এই জন্য দিচ্ছি আসলে, তোমরা ম্যাক্সিমাম কোন একটা জায়গায় ভুল করছো আর কি। আচ্ছা প্যারা নাই, সমস্যা নাই, এই জন্যই ম্যাথটা করতে দিচ্ছি, কারণ আমি নিজেই কখনো পারিনি না রিভিশন দিয়ে। তোমার টার্গেট হবে যে যদি তুমি এখন না পেরে থাকো, তোমার কাজ 1 সপ্তাহ পর যাতে তুমি ম্যাথটা রিভিশন ছাড়া ম্যাথটা করতে পারো, ওকে। ট্রাই করো। আচ্ছা সাকিব বলছো, হ্যাঁ এই টাইপের কিছু একটা আসে, ঠিক আছে, কাছাকাছি, বাট হুবহু এটা না। প্লাবন কিছু বলবা? সলভার সে করছিলাম, ও নাইস। প্লাবন কিছু বলবা নাকি? কিছু বলবা না নাকি? এনিওয়ে, আচ্ছা হ্যালো এই ম্যাথ, দাদা। বলো। দাদা, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। হ্যালো, এটার আনসার কি ওয়ান? বলো বলো। এটার আনসার 1/4 4x² টু দি পাওয়ার 3/2 ইন্টু সেক্স স্কোয়ার ওয়াই হয়নি? মনে হয় না, আচ্ছা আমি করি, মাল্টিপল অ্যান্সার হইতে পারে, বাট আমরা করি, করার পরে একটা চেক করব যে ঠিক আছে কিনা অ্যান্সার, সেটা চেক করার ওয়েটা দেখা দিচ্ছি একটু পরে। আচ্ছা ফার্স্ট অফ অল শুরু করি। এই ম্যাথটা আমি যেমন করতাম, ভাই সিলেটি, কে সিলেটি? আমি, আমি সিলেটি না। আচ্ছা যেটা বলতেছিলাম, এটা এই ম্যাথটা করার সময় আমি ধরে নিব যে 2x ইকুয়াল টু হলো সাইন থিটা, ওকে। এটা ধরে নিব 2x ইকুয়াল টু সাইন, কেন? তাহলে ম্যাথটা একটু ইজি হয় করা, ওকে। সো 2 ইনটু 2x রুট ওভার 1 মাইনাস 2x, তুমি মনে রাখতে পারো কিভাবে, নিচে রুট ওভারটাকে যে কি 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটটা বানানোর জন্য এটা করছি আর কিছু, ওকে। সো এবার চলো রিপ্লেস করে দিই আমরা। 2 sin থিটা থাকে, নিচে থাকে কি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটাটাকে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটাটাকে আমি একবারে cos থিটা লিখে দিলাম, ঠিক আছে, একবারে cos থিটা লিখে দিচ্ছি।
ঝামেলা কলমে বারবার ডিস্টার্ব করছে কেন? cos থিটা, সো এখান থেকে আসে tan ইনভার্স 2 tan থিটা। এইবার হলো এই জিনিসটাকে হলো আমি ডিফারেন্সিয়েট করব। ফাইন, ভালো কথা। আমার দরকার হলো dy বাই dx, তাই না? তো আমি করব যে আমি করব হলো dy বাই d থিটা ডিভাইড বাই d dx বাই d থিটা, এটা হলো আমি বের করব। ওকে, চলো dx বাই d থিটা এটা আগে বের করি, এটা এখান থেকে বের করতে পারি আমরা। সো কিভাবে বের করতে পারি? 2 ইন্টু 1 cos থিটা d থিটা বাই dx। সো এখান থেকে আমি লিখতে পারি, ভালোই তো জিনিস, d থিটা বাই dx, d থিটা বাই dx ইকুয়াল টু হলো 1 ডিভাইড বাই cos থিটা আসে। cos থিটা মানে কি √1 মাইনাস sin স্কয়ার থিটা, sin থিটা মানে কি 2x, তার মানে √1 মাইনাস 4x স্কয়ার। ফাইন, সো আমার কি বের হয়ে গেল? এই জিনিসটার ভ্যালুটা বের হয়ে গেল, এই জিনিসটার ভ্যালুটা বের হয়ে গেল। এখন আমার কাজ ছিল বাকিটা এই যে এইটা বের করা, তার মানে এই যে এটাই তো আমার y, তাই না? এটাকে যদি আমি y লিখি, মানে ধরে নিলাম যে এটা ইকুয়াল টু, আরে কলমে কি তারা তো ডিস্টার্ব করা শুরু করছে। সবকিছু মনে মনে করতেছে, অ্যান্সার কোনো কিছু জানি না। হ্যাঁ, শুয়ে শুয়ে ক্লাস করি না, তোমারই লস আর কি, বুঝছো? শুয়ে শুয়ে ক্লাস করলে তো প্র্যাকটিস হলো না, বাট পরে প্র্যাকটিস করে অ্যাটলিস্ট, এখন না করলেও পরে অ্যাটলিস্ট নিজের হাতে সবগুলো ম্যাথ করি, নাহলে কিন্তু নিজেরই লস, বুঝছো? এনিওয়ে, যেটা বলতেছিলাম, ডি থিটা বাই ডিএক্স এই জিনিসটা বের করে ফেলছি, এবার ডিওয়াই বাই ডি থিটা, এটা হলো ওয়াই আমার। ওকে, এটা হলো ওয়াই। এখন এটাকে ডিফারেন্সিয়েট করি আমরা, চলো এটাকে ডিফারেন্সিয়েট করি। dy বাই d থিটা এটা একটু বড় জিনিস। ওকে, সো কি আসবে? 1 ডিভাইড বাই 1 প্লাস 4 tan স্কয়ার থিটা, দেন এটাকে যদি করি 2 আসবে sec স্কয়ার থিটা আসবে, এটাই তো আসবে, তাই না? sec স্কয়ার থিটা, হ্যাঁ এটা। এখন তোমার কাজ হলো জিনিসটাকে একটু সবগুলাকে, এখানে sec আছে এখানে tan আছে, তুমি কি করবা? সবগুলোকে sin cos এ নিবা। তোমার মনে হতে পারে ভাইয়া sin cos এ কেন নিব? তুমি একটু চিন্তা করো তো, তুমি এই জায়গায় sin ইকুয়াল টু ধরলা না, sin থিটা ইকুয়াল টু 2x, তোমার কাজ কি? সবগুলোকে রিপ্লেস করে x এ আনা, তাই না? তার মানে কি তোমার sin থিটা লাগবে, এই জন্য আমরা সবকিছুকে sin cos এ নিচ্ছি। ওকে, কারণ আমি যাতে sin দিয়ে রিপ্লেস করতে পারি। আমি এটা দেখাচ্ছি না, ডিরেক্ট sin cos এ নেওয়ার পরে কি আসে আমি সেটা লিখে দিচ্ছি, এটা আসবে 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। সো একটু আগে তো দেখাইলাম sin থিটা মানে কত, এটা আসবে। হ্যাঁ, ফাইন। এবার দেখো তোমার কাজ তো কিন্তু শেষ। এবার কাজ হলো তোমার dy বাই dx বের করা। তুমি কিন্তু অলরেডি dy বাই d থিটা বের করে ফেলছো, আর তুমি d থিটা বাই dx এটা তুমি অলরেডি জানো। তাহলে তোমার কাজ এখন জাস্ট ওই ভিতরে ভ্যালুটা বসায় দাও, তোমার দিন শেষে এটা হলো অ্যান্সার আসবে, 12x স্কয়ার √1 মাইনাস 4x স্কয়ার। দেখছো? নাও, বুঝছো কিনা বলো? একটু লেন্দি ম্যাথটা, এই জন্য ইচ্ছা করে ম্যাথটা দিচ্ছি যে একটু বড় ছিল ম্যাথটা। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার নাকি বলো? ডুপ্লিকেট কিসে ডুপ্লিকেট? ভাইয়া হ্যাঁ বলো। ডি বাই ডিএক্স থিটা, এখানে টুটা গেল কই? দেখেন তো একটু। এখানে একটা টু ছিল তো। কোথায় 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 ডি বাই? ও আচ্ছা, তাই ডি তো। বাই ডি, টুটা কই গেল? এই টুটা কই গেল? হ্যাঁ হ্যাঁ, এই টুটা এখানে আছে আসলে, আমি এখানে হাওয়া করে দিছি, এখানে টুটা থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তো সুন্দরভাবে গায়েব করে দিছি। ওকে, ঠিক আছে, বুঝছো এবার সবাই নাকি বলো? বিশাল ক্লিয়ার। ওকে, ফাইন। এবার এই ম্যাথটা, এটা খুব ইজি একটা ম্যাথ, এটা আমি হিন্ট বলে দিচ্ছি, এখন একটু তাড়াতাড়ি দৌড় মারবো আমি একটা। tan sin ইনভার্স x মানে কি? এটাকে তোমরা এইভাবে ট্রিগোনোমেট্রি কনসেপ্টে কি, সাইনের ক্ষেত্রে কি হয়? হাইট বাই হাইপোটেনাস, মানে কি উচ্চতা বাই অতিভুজ। তাহলে এটার ভ্যালু কত হবে? 1 মাইনাস s স্কয়ার। তাহলে কি লিখতে পারি? tan ইনভার্স যদি বলি তাহলে আমি কি
লম্ব বাই ভূমি এটা আসে, তাহলে আমার দিন শেষে কি আসে, এটা আসে। এটাকে তুমি এখন ডি বাই ডিএক্স করো, এখন এই জিনিসটাকে তুমি ডি বাই ডিএক্স করো। ওকে, এটা ইজ ডাব্লিউ। আমি জাস্ট স্ক্রিনটা দিয়ে দিচ্ছি। এটা সেম ভাবে সেম জিনিস। cos ইনভার্স x যদি দেওয়া থাকে তুমি কি করতে পারো, sin ইনভার্স x কে কি লিখতে পারো, 1 - 4x স্কয়ার। তাহলে e টু দি পাওয়ার কি এসে পড়ে, এটা এসে পড়ে তোমার। এই জিনিসটাকে তুমি এখন কি করবা, ডি বাই ডিএক্স করবা। ডান, শেষ, অ্যানসার শেষ। নাও ধামধুম দুইটা ম্যাথ শেষ হয়ে গেছে। ওকে, এখন জাস্ট আমাদের একটা ম্যাথ বাকি আছে, আর একটা ম্যাথ মূল নিয়মে একটা ম্যাথ বাকি ছিল, ওই ম্যাথটা জাস্ট করে দেন। ওকে, এই ম্যাথটা আই গেস বুঝবা, এগুলার স্কেচটা দিয়ে রাখলাম, নিজে ট্রাই করবা বাসায়। এটা এসডব্লিউ, এটাও এসডব্লিউ। তো আমাদের লাস্ট ম্যাথ চলে আসলাম আমরা, মূল নিয়ম। এটা বিশাল একটা ম্যাথ, আমি প্রসেসটা বুঝিয়ে দিব, বাকিটা তোমাদের পিডিএফ এ আমি করে দিয়ে রাখি দিব, তোমাদের যাদের প্রবলেম থাকবে না করতে পারলে পিডিএফ থেকে দেখে নিতে পারবে। ওকে ফাইন, এটা হলো কি আমাদের মূল নিয়মে করা লাগবে। আমাদের দেখি খিদা লেগে গেছে পড়াতে। আচ্ছা, মূল নিয়মে তো ফর্মুলাটা পড়াইছিলাম তোমাদেরকে, এইভাবে করতে হয় f of x plus h minus f of x divided by কি, তাই না? সো সেম কাজটা আমরা এখানে করব এখন। লিমিট h tends to 0 ln x plus h minus ln x divided by, একটু ঝামেলা করে ফেলছেন, একটু বড়, একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আগে h টা লিখে নিই, then লিখি ln x plus h divided by cos x plus h minus ln x divided by cos x। এবার এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করব আমরা, তখন কি আসে, নিচে আসবে হলো cos x plus h into cos x, উপরে থাকে হলো ln x plus h ln, এটা এখানে থাকে কি cos x minus cos x plus h into ln x। ঠিক আছে, পরের পেজে চলে যাচ্ছি। আর পরের পেজে গেলে আর জায়গা হবে না, জায়গা বাঁচাতে হবে আমার। সো এবার কি করতে পারি, এখানে কিন্তু লিমিট s টেন্ডস টু 0 আছে, এটা কিন্তু মিস করো না। ওকে, বারবার লিখলাম না, এখানে আমি একবারে লিখে দিচ্ছি। cos x plus h, মানে cos x আছে। মেইন কাজ করতে হবে তোমার এখানকার এই জিনিসটাকে নিয়ে মেইন কাজ করতে হবে। ওকে, x plus h into cos x minus cos x plus h into ln x। এখন আমি কি করব, এখানে কি আছে, লিমিট h টেন্ডস টু 0। সো আমি একটা কাজ করি, এই জায়গাটার মধ্যে h টেন্ডস টু 0, এখানে h টাকে 0 বসায় দেই, তো তাহলে কি cos x থাকে শুধু, এটাকে জাস্ট বসাই দিলাম। কারণ এটা বসাইলে কোনো আনডিফাইন্ড কিছু আসতেছে না, এই জন্য বসাইছি, বুঝছো? তুমি চাইলে লাস্টেও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে লাস্টেও বসাইতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু আনডিফাইন্ড আসে না এই জন্য আমি বসাই দিচ্ছি। ওকে, এনিওয়ে, এবার আমি কি করবো, হ্যাঁ এবার তো ঝামেলা লেগে গেল। cos x, কি cos x ছিল না cos h ছিল? এখানে তো ভুল হয়ে গেছে। একটা মিনিট, এই জায়গাটা অ্যাকচুয়ালি x ছিল, এই জায়গাটা তো x ছিল, আমি h লিখে বলছি কই থেকে যাবে, মানে এনিওয়ে। আচ্ছা, এখন ডান পাশের এই জিনিসটা নিয়ে কি করতে পারি আমরা, এটা নিয়ে কি করতে পারি আসলে, দুইটাকে কি আলাদা আলাদা বানাবো? দুইটা যদি আলাদা আলাদা বানায়ও ফেলি তাহলে কি লাভ হয় আসলে কোনো? cos x plus a যদি বানাই, x plus a যদি বানাই cos x, ভাগ দিলাম গুণ দিলাম, কি ব্যাপার, মিস করলাম? x plus h into cos x minus cos x into ln x। আচ্ছা, এখানে একটা কাহিনী আসছে। Damn, এখানে একটা এক্সট্রা জিনিস আনতে হইতাছে আমাকে, না হলে ম্যাথটা মিলানো যায় না, বুঝছো? এই জিনিসটা একটু লিখে রাখো, এটা কেন হয়েছে কোনো রিজন নাই। সেটা হলো cos x into ln x আনছি, আবার এখানে cos x into ln x আনছি, বুঝছো? আগের লাইন পরের লাইন মিলানোর জন্য।
এই জন্যই ম্যাথটা লাস্টে করাচ্ছি, কারণ এটা কি একটু হাবি যাবি ম্যাথ, বিট ঘুটে ম্যাথ। ওকে, এই পাশে থাকে cos স্কয়ার এক্স। আর এখান থেকে এখন আমি একটা কাজ করি, আমি বরঞ্চ কিছু কমন নিতে পারি। cos x কে যদি কমন নেই, তাহলে এই পাশে থাকে আমার ln x প্লাস এইচ মাইনাস ln x। আর এখান থেকে যদি ln x টাকে কমন নেই, তাহলে cos x প্লাস এইচ মাইনাস cos x। তাহলে আমি এখন এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখি। এই জায়গাটায় 1 cos স্কয়ার x আছে, এই জায়গায় তো cos x একটা ছিল। এখানে এখন আমি কি করব, লিমিট a টেন্ডস টু 0 ln x প্লাস h মাইনাস ln x ডিভাইড বাই কি h। টা কই থেকে আসছে, এই যে এই টা আমি এখানে এনে ফেলতেছি আর এখানে এনে ফেলতেছি, এই জন্য টা আসছে। ঠিক আছে, ফাইন। আমি এই জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। সেম এখানে cos ln x ছিল, ফাইন। এখানে কি আনবো, লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h মাইনাস cos x ডিভাইড বাই h। ঠিক আছে, নাও এইবার তোমরা বাকিটা করতে পারবে আশা করি। তোমার কাজ হলো এই জিনিসটাকে এখন সিম্পলিফাই করা, এটা তোমার লিমিট বের করতে পারো। আর এই জিনিসটাকে সিম্পলিফাই করা, এটা একটু সুন্দর করে লিখে দাও, বুঝতে সমস্যা হতে পারে। এটাকে একটু ঠিক করে লিখে দাও, cos x এখানে কিন্তু আছে। ওকে, এইবার তোমাদের কাজ কি, যে এই জিনিসটাকে সিম্পলিফাই করা, মানে লিমিট বের করা, এটাকে লিমিট বের করা, বাস এইটা লিমিট বের করবা। লিমিট বের করার পরে কি আসবে আমি সেটা লিখে দিচ্ছি ডিরেক্ট, লিখে দিব। হ্যাঁ, এটাকে করলে আসবে হয়তো 1 প্লাস এক্স কস এক্স, আর এটাকে করলে আসবে সাইন এক্স লন এক্স। বাস, সো তোমার এটাই হলো অ্যান্সার আসবে আর কি। বুঝছো নাকি বলো? আর এখানে তো একটা ছিলই এটা। এইটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলো? আমাদের এটাই লাস্ট ম্যাচ ছিল ভাইয়া, 500 পাইছে, একটা এমসিকিউ দেন। আমার কোশ্চেনটা এখন সলভ করে দিবেন। আচ্ছা, আজকে আর এমসিকিউ করাচ্ছি না, যেহেতু অনেক হয়ে গেছে। সো এটা যেহেতু একটু বেশি কমপ্লেক্স ম্যাথ। হ্যাঁ ফামিলা, তোমার কোশ্চেনটা এখন দাও। সবাই এই ম্যাথটা একটু দেখো, এটা একটু বড় ম্যাথ, আশা করি এরকম ম্যাথ পরীক্ষায় দিবে না, অ্যাডমিশনে দিবে না। ভাইয়া এইচএসসি তেও দেওয়ার কথা না, এইচএসসি তো এত বড় ম্যাথ দেয় না। হ্যাঁ বলো। এখানে cos x প্লাস h এখানে প্লাস হওয়ার কথা না? সেকেন্ড পেজের ফার্স্ট লাইনে সেকেন্ড পেজের ফার্স্ট লাইন, cos x প্লাস h প্লাস cos x হওয়ার কথা না? এখানে কি প্লাস হওয়ার কথা? দাঁড়াও একটু চেক করি। এখানে যদি মাইনাসে মাইনাসে দিই, মাইনাস না, এই জিনিসটাকে, এই জিনিসটাকে এখানে আনছি, এই জিনিসটাকে এখানে আনছি, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর এই জিনিসটাকে এখানে ইউজ করে ফেলছি, বুঝছো? এই জিনিসটাকে যে এখানে ইউজ করে ফেলছি, আর এই জিনিসটাকে এখানে ইউজ করছি। তাহলে দেখো আগের লাইন পরের লাইন মিলাইতে গেলে এখানে মাইনাস সাইন লাগে, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, আচ্ছা ফাহমিদা দিয়ে দিচ্ছে কোশ্চেনটা। ওকে, আচ্ছা দেখি। ফাহমিদা একটা কোশ্চেন দিয়েছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, আমিও ট্রাই করতেছি। একটা খালি পেজ লাগবে। ওকে, সো শুরু করি আমরা। এই জায়গাটাতে আমি হইলে এখানে রুট ওভার এক্স টাকে রাখতাম, এখানে ওয়াই টাকে রাখতাম, এইভাবে রাখতাম। এখন আমি কি করতে পারি, আহ, আমি হইলে এটা রাখতাম, ওয়াই স্কোয়ার রাখতাম, সাইন স্কোয়ার এক্স রাখতাম। এটা কি রাখলে ভালো হবে না খারাপ হবে এটা বুঝতেছি না।
এই লাইনটা থেকে করি, বরঞ্চ করে দিই। সো 2√x y, আর এখানে থাকে √x dy/dx। এবার এখান থেকে যদি আমি এখানে লিখি cos x আসে, ওকে ফাইন। cos x যদি আসে, আমার দরকারটা কি, দুইবার ডিফারেন্সিয়েট করবো, তাই তো? সো y/2√x। আচ্ছা আমি এখন দেখো, আমি যদি এই স্টেজে আমি একটা টেনশনে পড়ছি, সেটা হলো আমি এটা থেকে ডিফারেন্সিয়েট করবো না এটা থেকে ডিফারেন্সিয়েট করবো। একবার মনে হচ্ছে যে এটা থেকে করলে মনে হয় ম্যাথটা ইজি হবে, এবার এটা থেকে আমি এখন আমি কোনটা করলে বেটার, আমার মনে হয় এটা থেকে করাটাই বেটার হবে, যেহেতু এখানে কোনো রুট ওভার নাই। এই জন্য মনে হচ্ছে এটা থেকে করলেই বেটার হবে, বাট স্টিল কনফিউজ। যেহেতু অলরেডি আমি এটা দিকে অর্ধেক করে ফেলছি, আমি চলো করিয়ে দেখি, না হলে পরে ওই ওয়েতে যাবো। dy/dx, dy/dx কে আমি y1 লিখতেছি, y1 লিখলাম, ইকুয়াল টু কি লিখলাম, cos x লিখলাম। এখন আমি এটাকে কি লিখতে পারি, y প্লাস 2x y1 ইকুয়াল টু 2√x cos x। এইবার যদি এই জিনিসটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে হলো একটা কাহিনী হবে। সেটা হলো এখানে y1 আসবে, ভালো কথা, এখানে 2 থাকবে, x থাকবে, y2 আসবে, ভালো কথা, এখানে এটা আসবে। আর এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে এখানে -x আসবে। আর এখানে যদি এটাকে করি 2 cos x রাখলাম, 1/2√x আসবে। দেখো তো ফাহমিদা কাছাকাছি আছে কিনা, হয়ে গেলে বইলো আর কি। 2y1 আসে -2√x sin x প্লাস cos x /√x tan। তো বেঁধে গেল মনে হচ্ছে। cos x টাকে যদি রিপ্লেস করতে চাই, তাহলে কি দিয়ে রিপ্লেস করতে পারি, করতে থাকি। আর 3y1 এসে পড়লো, এটা তো সমস্যা। xy1 x2y1, কোথাও তো আমার এক্স স্কোয়ারটা আসলো না, ঘটনা কি? আচ্ছা, ঠিক করি, কেউ পারলে বইলো। লাবণ কি করে ফেলছো না, যেভাবে আছে ওইভাবে করেন দাদা। তারপর স্কোয়ার, তারপর সেকেন্ড ডেরিভেটিভ। আচ্ছা, এখানে কি স্কোয়ার করা উচিত ছিল তাহলে আমার, বলতেছো? ভাইয়া আমার অনেকগুলা ক্লাস জমা দিচ্ছে, এখন কি করবো? তোমার অনেকগুলো ম্যাথ জমে আসছে বলতে কি প্রবলেমে জমে আছে নাকি এমনি জমে আছে? ও আচ্ছা, একদম ডিস সলিউশন সেই। আচ্ছা আমি তো ঠিক সরি মতো ভাইয়া। করছি। আচ্ছা দাঁড়াও, তোমার কোশ্চেনটা একটু পরে শুনতেছি, দাঁড়াও আগে ম্যাথটা শেষ করে নেই। আচ্ছা এতটুকু আমার মিলছে, ফাইন, এতটুকু আমার মিলছে। ড্যাম, এইখানে গিয়ে আমি বুঝতেছিলাম না কি করবো। আচ্ছা এখানে আমি ক্যালকুলেশন মিস্টেক করছি নাকি কে জানে। আচ্ছা যাই হোক। ও আচ্ছা ঠিক আছে, একজন সলিউশন দিয়েছো যেহেতু, আমি এটা আনতাছি এখানে আপাতত। ওকে, সেখান থেকে যদি দেখি তুমি যেটা করছো, হ্যাঁ এই পর্যন্ত করছো। ও তুমি এখানে করে ফেলছো। আচ্ছা ফাইন, সমস্যা নাই, একই জিনিস। এই পর্যন্ত কি কি মিলছে আমাদের? আমার এখানে মনে হয় একটা ক্যালকুলেশন মিস্টেক করছে। আচ্ছা এনিওয়ে প্যারা নেই, ইউ/ভি, হ্যাঁ ইউ/ভি করছো, মানে ইউ/ভি ছাড়াই করা যেত, আমি যেমন করতেছিলাম আর কি, বাট প্যারা নেই, সমস্যা নেই, সেম জিনিস। ওকে নাইস, তোমরা সবাই সেম ভাবে করছো। ওকে ঠিক আছে। আচ্ছা হয়েই তো গেল তাইলে একজন। থ্যাংক ইউ প্লাবন। আফা আমি তো দেখো তো বুঝছো কিনা, উড়ে যেতে দিচ্ছে আমরা, এখানে কোনো ক্যালকুলেশন মিস্টেক করছি কিনা একটা জানো। ফার্মিদা একটু বুঝছো কিনা জানো, ক্লিয়ার হলে বললো। আচ্ছা তো এখন বলো, যে তখন কোশ্চেনটা করতেছিল সে একটু বলো, কি জানি কোশ্চেন একটা করতেছিল। হ্যাঁ ভাইয়া, আমার হ্যাঁ বলো।
অনেকগুলা ক্লাস যে মারিছে ভাইয়া, মানে আমি ক্লাস শুরু করছি 1 মাস হবে, এখন সবগুলা। হ্যাঁ, তুমি এখন মেইন কথা কি, তুমি একদিনে যেহেতু অনেকগুলা ক্লাস জমে গেছে, তোমার কাজ হলো হ্যাঁ, একদিনে অনেকগুলা ক্লাস দেখা, এটা ছাড়া তো আসলে আর কোনো ওয়ে নেই, তাই না? কিন্তু ভাই আমি এতগুলা মানে কলেজে ভাইয়া মানে এক ধরনের চ্যাপ্টার পড়াইতেছে, আর ভাইয়ার আরেক ধরনের চ্যাপ্টার, এখন আমি কোনটা আগে করবো ভাইয়া? ভাইয়া কোনটা নাই কলেজেরটা? তুমি কলেজে কি ক্লাস করো রেগুলার? যদি ওইটা করে থাকো তাহলে কলেজেরটা প্রেফার করো, আর তোমার যদি মনে হয় যে আমি কলেজে ক্লাস ঠিক মতো করি না, তাহলে হ্যাঁ ভাইয়া। ভাইয়ারটাই করো আর কি। আচ্ছা ভাইয়া, এটাই। ও আচ্ছা, আমি আপনার মতো করতেছিলাম, আচ্ছা আমি হয়তো মিলাইতে পারবো, আমি যেটা করতেছিলাম অন্য মিলা উচিত, বাট এখন আর কি মিলাইতে পারতেছি না, আমি একটু ঠান্ডা মাথায় করে দেখবো, ঠিক আছে? তো আমি তো তোমাকে, আমি যদি আমি পারি তাহলে আমি গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিব, না পোস্ট মানে কমেন্টে দিয়ে দিব, না তোমাকে মেনশন দিব, সমস্যা নেই। ওকে, আপাতত এখানেই রাখতেছি। আর কারো কোনো কোশ্চেন নাই, আই গেস কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না হলে কি এখানে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, অনেকদিন পর ক্লাস, তুমি কি মাত্র জয়েন করেছো? মানে মাত্র জয়েন করছো, আচ্ছা প্যারেন্টস, আচ্ছা এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এনিওয়ে, আশা করি সবাই ভালো আছো। ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো করে পরীক্ষা দিও, সামনে পরীক্ষা হবে হয়তো বা। ওকে, টাটা, বাই বাই, সময়টা গেলাম। এই সলিউশন, হ্যাঁ সলিউশনটা স্লাইডে দিয়ে দিবো, ঠিক আছে? মিটিং এন্ড করে দিও, হ্যাঁ। ওকে। ভাইয়া পৃথিবীতে ফিরে আসেন। ও আচ্ছা, হ্যাঁ আসতেছি।